যাদের বেশি টেনশন হয়, মন বেশি খারাপ হয়, এই কাজটা করার চেষ্টা করবেন। কোনো কারণ ছাড়া জায়নামাজটা বিছায় ডাইরেক্ট সিজদায় চলে যাও, চোখটা বন্ধ করে শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোনো কারণ ছাড়া শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকবেন। দেখবেন কিছুক্ষণের ভিতরে আপনার ব্রেন, মন রিল্যাক্স হয়ে যাবে। অন্য জায়গায় বলে যে কাজ সেটা শেষ হয় না কেন? সিজদা এমন একটা নিয়ামত, একবার যদি প্রেমে পইড়া যান আর উঠতে ইচ্ছা করবে। অনেক বান্দা বলে যে আল্লাহ সিজদা অবস্থায় মৃত্যু দিও, যেন আমি হাসরের ময়দানে সিজদা অবস্থায় তোমার দরবারে উঠতে পারি। সেজন্য যত সিজদা দিবেন তত কপাল দামি হবে, যত সিজদা দিবেন তত আপনার শরীর মজবুত হবে, যত সিজদা দিবেন রবের দরবারে তত আপনার ঈমানি শক্তি বেড়ে যাবে। যত সিজদা দিবেন রবের দরবারে প্রেম নিয়ে, আপনার মনের শক্তি মনোবল বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যত মন থেকে রবের দরবারে সিজদা দিতে পারবেন, অকল্পনীয় নিয়ামত পেতেই থাকবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন। সেজন্য যখনই আপনার কাছে মসজিদের মিনার থেকে আওয়াজ আসবে, মুয়াজ্জিনের আজান না ভেবে রবের ডাক মনে করতে পারবো আমরা, সেদিন থেকে দেখবেন পা অটোমেটিক মসজিদের দিকে যাচ্ছে, মসজিদের দিকে যাচ্ছে। অনেকে আছে ঘুমের ওষুধ খাওয়ার পরও সারা রাত এই জগৎ আপনাকে দেখতে হবে না। আচ্ছা আপনারা বলেন, আপনার কাছে ঘর বাড়ি নরম বিছানা এসি টেসি সব আছে, কিন্তু রাতের ঘুম নাই। আপনার কাছে কিচ্ছু নাই, কিন্তু আপনি শুইলে ঘুম। হায় হায় হায়, কি শান্তি। শোয়াটা আপনার, ঘুমটা রব থেকে আসে। সেজন্য আপনারা একটু খেয়াল করে দেখবেন শোয়ার টাইম আপনাদের মনে থাকে, কয়টায় শুইতে গেছে, কয়টায় ঘুমাইছেন। ঘুমটা রবের পক্ষ থেকে আসে। এটা কখন আসে কেউ জানে না। এমন অনেক আছে বই পড়তে পড়তে সকালে যখন 8টা বাজে 9টা বাজে ঘুম থেকে। এবার আপনারাই বলেন, দুনিয়ার সম্পদ বেশি দামি নাকি ঘুম বেশি দামি? টাকা দিয়ে ঘুম কিনা যাবে, কিন্তু আপনি সিজদা দিয়ে ঘুম আনতে পারবেন। সে আল্লাহ বলছেন কোরআনে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, তোর সব দিলাম আমি, সব দিচ্ছি আমি, তুই আমার বইলে কই যাস? তুই আমাকে ফেলে কোথায় যাচ্ছিস? আমার চাইতে ইম্পর্টেন্ট কি আছে তোর কাছে? বান্দা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বান্দাকে বলে, বান্দা মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোকে বানাইলাম আমি, মার পেটে বড় করলাম আমি, দেখার চোখ আমি দিলাম, শোনার কান আমি দিলাম, চলার পা আমি দিলাম। বান্দা, আমার দেওয়া জিনিস নিয়ে তুই চলিস, তুই বলিস, তুই কথা বলিস, তুই দেখিস। আজকে আমার দেওয়া জিনিস নিয়ে তুই আমাকেই ভুলে গেলি। জবানটা আমি দিলাম, তুই আমাকে ডাকার টাইম পালি না, সবকিছু বলার টাইম পেয়েছিস। পাটা আমি দিয়েছি তোকে চলার জন্য, হাঁটার জন্য, তুই সব দিকে যেতে পারলি, শুধু আমার দিকে আসতে পারলি না। বান্দা, বান্দা একদিন কি তোর আসতে হবে না আমার কাছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে আসতে তো হবে তোর। ও বান্দা, আমি চাই না আজরাইল তোকে টেনে হিস্ট্রি আমার কাছে আনুক, আমি চাই না। আমি চাই আমার বান্দা খুশি মনে মৃত্যুকে আলিঙ্গন করে আমার কাছে আসুক, আমার কাছে আসুক। ও বান্দা, আমি আল্লাহ তোকে রু জগতে দিয়েছি, বাপের পিঠে দিয়েছি, মার পেটে দিয়েছি, তা নয়, দুনিয়াতেও দিচ্ছি। তুই যদি আমারে খুশি করে আসতে পারিস, আমি কবরও দিব, হাসরও দিব, দিতে দিতে শ্রেষ্ঠ নিয়ামতওয়ালা জান্নাতও আমি তোর নামে লিখে দিব। আল্লাহ পাক বলে, বান্দা আমি দিতে প্রস্তুত, তুই নিবি না? তোর তো দরকার, তুই নে। যিনি সব কিছু দিয়েছেন, উনি আবার প্রত্যেকদিন রাতের গভীর রাতে এসে সবাইকে ডাকে, কেউ কি আছো অভাবে? ও বান্দা আমাকে বলো, আমি আল্লাহ অভাব দূর করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। সেই রব যিনি সব দিয়েছেন, দিচ্ছেন, তিনি আবার ডাক দেয় রাতের বেলা, ও বান্দা তোর কি লাগবে বল আমাকে, আমাকে একবার বল, আমি আল্লাহ সব দিতে প্রস্তুত। আল্লাহ আসলে আমাদের থেকে চাই কি? আল্লাহ তাআলা বলে, দুনিয়াতে তোকে পাঠাইলাম আমি, বানাইলাম আমি, খাওয়াচ্ছি আমি, দিচ্ছি আমি, দিব আমি, খেয়াল রাখবো আমি, যত্ন নিব আমি, চাওয়াটাও আমার পক্ষ থেকে, আসবিও তুই আমার কাছে। বান্দা সব আমার, সব আমি দিব, সব আমি দিব, আমি দিব। এবার বান্দা বলে, আল্লাহ তাহলে আমার করণীয় কি? আল্লাহ আমার করণীয় কি? রব বলে যে তুই দুনিয়াতে কোন রকম আমাকে খুশি রেখে চল। রব বলে, বান্দা দুনিয়াতে কোন রকম মনের গাড়িতে ব্রেক লাগিয়ে শয়তানকে পিছনে ফেলে অনেক চাওয়া ইচ্ছা পূরণ না করে কোন রকম আমি রবকে খুশি করে চলে একবার তুই কবর হয়ে হাসরে আয়। তুই দুনিয়াতে আমি রবকে খুশি করে চল, তুই হাসরে আসলে আমি আল্লাহ তোরে দয়া করে খুশি করে দিব। এবার সে আল্লাহ কি বলছেন, দেখ বান্দা, সবাইরে মনে রাখলি, আমারে ভুলে গেলি। সবার কথা তোর মনে আছে, আমার কথা তোর মনে নাই। বান্দা, আমি হাইয়া আলাস সালাহ দিয়ে মুয়াজ্জিনকে দিয়ে ডাকাই। বন্ধু ডাকলে তো ল্যাপের ভিতর থেকে বের হয়ে চলে যাস। আমি যে বারবার ডাকি হাইয়া আলাস সালাহ বলে, তুই তো আসার সুযোগ পেলি না। বান্দা, একদিন কি তুই মরবি না? একদিন কি তোর শরীরে সাদা কাফন লাগবে না? বান্দা, একদিন তো তোর সেই চিরচেনা মসজিদের খাটিয়াতে তোর নিতর দেহটা উঠবে। সবাই কাঁধে নিয়ে তোকে জায়নাজার
মাঠে নিয়ে যাবে। সেই দিন তো তোকে সবাই চিপে ধরে হলো কবরের মধ্যে শোয়াই দিবে। সেদিন তো তুই চাইলে উঠতে পারবি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার কাছেই তো তোকে ফিরে আসতে হবে। ও বান্দা, একটু বুঝার চেষ্টা কর। রব বলে আসতেই যেহেতু আমার কাছেই হবে, সুন্দর করে আয়, তোকে যেন ফেরেশতা গ্রেফতার করে না আনে, তুই খুশি মনে আয়। সেজন্য মৃত্যু যখন কোন নেককার মানুষের মৃত্যু সময়ক্ষণ কাছে আসে, মালাকুল মউত এসে ওনার সামনে জান্নাতের একটু ছোঁয়া দেখায় দেয়। নেককার মানুষের মৃত্যুর পরে আপনারা হয়তো অনেকেই দেখেছেন, অনেক মানুষ মরার পরে গোসল দেওয়ার পরে চেহারা আরো বেশি সুন্দর হয়ে যায়। কারো চেহারার মধ্যে হাসি ফুটে, কারো চেহারার মধ্যে দেখে মানুষ বলে যে ছোট বাচ্চা ঘুমাচ্ছে, কেউ বা শরীরে জিন্দা মানুষের মতো ঘামাতে থাকে। এক একজনের এক এক পরিবেশ দেখা যায়। নেককার জান্নাত, তাদেরকে দেখে এলাকার মানুষ বলে নিশ্চয়ই আল্লাহর দরবারে পছন্দ হয়েছে, জান্নাতি মানুষ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত ফেরেশতা এসে শিওরে বসে, কষ্ট যেন না পায়, রূহকে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন ইরজি ইলা রাব রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নেককার যখন মৃত্যুবরণের সময় হয়, মালাকুল মউত এমন ভাবে জান বের করে, তুলার বস্তা থেকে যেরকম সুই বের করলে তুলার কোনো খবর হয় না, ওই দেহ থেকে রূহটা এমন আদর করে বের করে। ওই রব যিনি আপনাকে আমাকে হাজার ভাবে দিচ্ছেন, সেই রব্বুল আলামিন আমাদের থেকে চায়, বান্দা সর্বক্ষণ তুই আমি রবকে স্মরণ করে চলিস। তোর ক্ষুধা লাগলে খাবার আমি দিব, কিন্তু খাবার শুরুতে বিসমিল্লাহ বলে তুই আমাকে একবার স্মরণ করবি, খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে একবার স্মরণ করি। আমি রব তোর থেকে বেশি কিছু চাই না। সারাদিন কষ্ট করে তোর শরীর যখন ক্লান্ত হবে, শরীরের ক্ষুধা, ঘুম প্রয়োজন, ঘুমটা আমি দিব। ঘুমানোর শুরুতে একবার আমার নাম স্মরণ করিস, ঘুম থেকে উঠে একবার আমাকে স্মরণ করিস। ও বান্দা, তুই আমাকে স্মরণ না করলেও আমি আল্লাহ সব সময় তোদেরকে স্মরণ রাখি। আল্লাহ পাক বলে, বান্দা তুই সকালবেলা ঘুম থেকে উঠে চোখের কোনায় ময়লা দেখিস, কিন্তু কখনো ভাবিস নাই তোর সারা দিনের চোখে জমা ময়লা সবগুলো আমি ঘুমের ভিতরে তোর চোখের কোনায় নিয়ে আসছি, চোখ পরিষ্কার করে দিয়েছি। তুই মনে মনে ভাবিস, বান্দা নাকের ভিতর পশমের দরকার কি, ঝামেলা বেড়ে গিয়েছে। বান্দা আমি অকারণে কোনো কিছু দিই নাই। রব বল, বান্দা তুই ধুলা না ঢোকার জন্য যে মাস্কটা পরিস, আমি আল্লাহ নাকের মাস্ক হিসাবে এই পশমগুলা ব্যবস্থা করে দিয়েছি। বান্দা নিজের দিকে একটু তাকা, তোর শরীরে চোখের উপর যে ব্রোটা দিয়েছে আমি আল্লাহ, সেটা আমি সোজা করে দিই নাই, একটু বাঁকা করে দিয়েছি। আল্লাহ তুমি কেন দিয়েছো? রব বলে যে তুই সারাদিন পরিশ্রম করে মাথা থেকে কপাল থেকে যে ঘামগুলা বের হয়, ঘামগুলা কখনো একটু জিব্বা দিয়ে চেটে দেখিস, লবণ লবণ লাগে। এই লবণ লবণ ঘামগুলা যদি ডাইরেক্ট চোখে পড়ে তোর চোখ নষ্ট হয়ে যাবে। সেজন্য তোর চোখকে বাঁচানোর জন্য আমি আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছি, ঘামগুলা এখান থেকে বয়ে নাসির মতো হয়ে এদিকে নেমে যায়, তোর চোখটা হেফাজত হয়ে যায়। রব বলে, বান্দা ও বান্দা, যারা ডায়ালিসিস করে তাদের কষ্টগুলো একটা দেখ, টাকার হিসাব বাদে কি পরিমাণ কষ্ট এদিকে যখন নলটা দুখায়, সপ্তাহে 2 বার 3 বার করা লাগে। অথচ আমি রব তোকে কখনো টেরও পেতে দিইনি। প্রত্যেকদিন আমি আল্লাহ তোর কিডনির মাধ্যমে ডায়ালিসিস করেই দিচ্ছি, করেই দিচ্ছি, করেই দিচ্ছি। ও বান্দা আমি আছি তো, তোর এত ভাবনা কিসের? আমার মতো রব থাকতে তোর এত টেনশন কিসের? ও বান্দা তুই ভবিষ্যৎ নিয়ে ভাবিস না, পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করিস না, কারণ তুই যাদের ভবিষ্যতের কথা ভেবে টেনশন করছিস তারাও তো আমি রবের বান্দা। তোর বউটা আমার বান্দা, তোর সন্তান আমার বান্দা, সুবহানাল্লাহ, তোর নাতিগুলাও তো আমার বান্দা। আমি রবের দায়িত্ব আমার জানা আছে। টেনশন তুই করিস না। 2 নম্বরে তুই করিস না, যতদিন বাঁচবি হক হালাল ভাবে মাথা উঁচু করে বাঁচবি, আমার নবীর প্রেম আদব নিয়ে অন্তরের মধ্যে রাখবি, আমি রবের উপর তাওয়াক্কুল রাখবি। বান্দা বন্ধ রাস্তাও কিভাবে খুলতে হয় আমি রবের ভালো জানা আছে, আমি রবের ভালো জানা আছে। বান্দা সততার সাথে চল, শয়তান হাজার অফার দিল তুই গ্রহণ করিস না। দুনিয়াতে শয়তানের দেওয়া আশাকে পূরণ করিস না, তুই জান্নাতে আয়, তোর সব আশা আমি আল্লাহ পূরণ করে দিব। সুবহান। অশান্তি চাই নাকি শান্তি চাই? দুঃখ চাই নাকি সুখ চাই? ফেল হতে চায় নাকি পাস হতে চায়? যাদের এই কথায় একমত, আজকের আলোচনা তাদের জন্য। সবাই নিজে পেতে চায়, এই পাওয়ার জন্যই পৃথিবীতে এত অশান্তির কারণ। আশা চাওয়া এমন একটা জিনিস যেটা কোটিপতিরও কখনো পরিপূর্ণ হয় না, যত পেতে থাকে তত চাইতে থাকে। পাওয়াটা কখনো শেষ হয়
চাহিদার লেভেল বাড়তেই থাকে। পেট ভর্তি খাবার দিলেও সে আরো চায়, এমন একটা ভাব দেখা যায়। ইমানদার ভাইয়েরা, সেজন্য পৃথিবীতে যতদিন বাঁচবেন প্রয়োজনের মধ্যে থেকে বাঁচার চেষ্টা করবেন। প্রয়োজন এমন একটা নিয়ামত যেটা গরিবেরও পূরণ হয়ে যায়, কিন্তু আশা কখনো কোটিপতিরও পরিপূর্ণ হয়। বান্দার যা প্রয়োজন সব দিয়েছেন, দিচ্ছেন, দিবেন। আওয়াজ দিয়ে বলুন কে? ইসলাম কঠিন নয়, ইসলাম সহজ সহজ সহজ। আমরা যদি একটু ইসলাম বুঝার চেষ্টা করি, ফিদ দুনিয়া হাসানাতুম ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াও আপনার হবে, আখিরাতও আপনার হবে। আমরা টেকনিক জানি না, ঝগড়া করতে জানি। নিজের গুনার কারণে তওবা করার কথা মনে না থাকলেও অন্যের দোষ যেটা মাটির নিচে চাপা আছে সেটাও সিআইডি অফিসারের মতো দায়িত্ব নিয়ে ওই দোষটাকে মাটির ভিতর থেকে বের করতে আমরা প্রস্তুত আছি। আমরা নিজের দোষগুলার ব্যাপারে উকিল সেজে যাই। অন্যের দোষ পেলেই আমরা বিচারকের আসনে বসতে দ্বিধা করি না। আমরা জানি না কোনটাকে কিভাবে করতে হয়। জিনিস থাকলে রান্না হয় না, রান্নার একটা সিস্টেম আছে, কখন কি দিতে হবে, কতক্ষণ রাখতে হবে। সব প্রসেসিং যখন পারফেক্টলি ভাবে হয়, তখনই আপনার আমার সেই রান্নাটাই ক্ষুধা নিবারণের জন্য একটা স্বাদের খাবার পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা কাজের একটা সিস্টেম। যারা প্যান্ডেল বানিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবেন, ওনারা কিন্তু একসাথে সব বাঁশ গাড়ে নাই, আগে রশি দিছে, তারপরে ম্যাপ করে করে বাঁশ গাড়ছে যাতে প্যান্ডেলটা ভেঙে না পড়ে। ইসলাম আল্লাহ তাআলা আমাদের জন্য এত সহজ করেছেন, এই ইসলামকে যদি লালন ধারণ করতে পারি, জান্নাত পাওয়া কঠিন কিছু নয়। কেন নয়? আমাদের কর্ম দিয়ে যদি জান্নাত পাওয়ার হিসাব লাগাই, তাহলে জান্নাত তো পাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমার নাই, আপনারটা আমি জানি না। আমাদের হিসাব দিয়ে যদি দেখি জান্নাত পাওয়ার যোগ্যতা আমাদের কারণে, কিন্তু যখন দেখি আমাদের রব রহমান, যখন ভাবি আমাদের রব তো রহিম, যখন দেখি আমাদের রব তো রব্বুল আলামিন, যখন পড়ি কোরআনে আমাদের রব তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তখন জান্নাত পাওয়ার চান্সেসটা একটু বেড়ে যায়। একটা হচ্ছে আমাদের দিক থেকে জান্নাত পাওয়া, আর একটা হচ্ছে রবের রহমতের দিক থেকে জান্নাত পাওয়া। সহজ কোনটা? আমাদের দিক নাকি রবের দিক? কঠিন কোনটা? রবের দিক না আমাদের দিক? আমাদের দিকটা সবসময় কঠিন, কারণ আমরা সম্পদ অর্জন করা একটা জিনিস, ধরে রাখা। বেশিরভাগ মানুষ সম্পদ ধরে রাখতে জানে না। কিভাবে জানেন? জাকাতই দেয় না। জাকাত দিলে সম্পদ পবিত্র হয়। জাকাত দিলে রবের নামে ওই রব রাজ্জাক আপনার রিজিক আরো বরকত এনে দিবে। এই জাকাতটাই আমরা ঠিকঠাক ভাবে দিই না। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, রব্বুল আলামিন আমাদেরকে দিতে প্রস্তুত, আমরা নিতেও জানি না, চাইতেও জানি না, রাখতেও জানি না। দোষ কাদের? ব্যর্থতা কাদের? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। প্রয়োজন মিঠাই দেন কে? একজন মানুষ ভালোভাবে বেঁচে থাকার জন্য কয়েকটা জিনিসের দরকার। পোশাকের দরকার। পোশাক বেশি দরকার নাকি খাবার বেশি দরকার? পোশাক এক সপ্তাহ একটা পরে কাটাই দিতে পারবেন, দেখ খাবারে তো এক সপ্তাহ, তাহলে পোশাকের তুলনায় বেশি দরকার। খাবার বেশি দরকার না পানি? পানি বেশি দরকার নাকি নিঃশ্বাস? কাপড় ছাড়া এক সপ্তাহ এক মাস বাঁচা যাবে, কিন্তু খাবার ছাড়া এক মাস বাঁচা? খাবার ছাড়া আপনি এক সপ্তাহ বাঁচতে পারবেন, পানি ছাড়া এক সপ্তাহ বাঁচা? পানি ছাড়া আপনি একদিন বাঁচতে পারবেন, নিঃশ্বাস ছাড়া আপনি 10 মিনিট বাঁচতে পারবেন। এবার বলেন, সারা পৃথিবীতে এখন রাজত্ব করতেছে গরু ছাগল না মানুষ? অহংকার করে কারা? হিংসা করে কারা? প্যাঁচ লাগায় কারা? যুদ্ধ করে কারা? দুশ্মনী করে কারা? অশান্তি করে কারা? মারামারি করে কারা? এলাকায় জামিলা লাগায় কারা? পরিবারের অশান্তির দায়ী কারা? এই মানুষ কখন করে? যদি বেঁচে থাকে। বেঁচে থাকার জন্য কি দরকার? দুনিয়ার একটা নিয়ম কি যেটার চাহিদা বেড়ে যায়? করোনাকালীন সময় দুনিয়ার নিয়ম কেমন সেটা আমরা সবাই জানি। এবার আল্লাহর নিয়মটা দেখেন। কাপড়ের চাইতে বেশি দরকার, খাবারের চাইতে বেশি দরকার, পানির চাইতে বেশি দরকার। আল্লাহ কেমন সিস্টেম করেছেন দেখেন। কাপড় আপনাকে মার্কেট থেকে কিনতে হয়, কিন্তু খাবারের বাজার আপনার ঘরের এলাকার। এই খাবারের চাইতে পানি যেটা আরো বেশি দরকার সেটা পাওয়াটা আল্লাহ আরো সহজ করে দিয়েছে। পানির চাইতে বেশি দরকার প্রত্যেক সেকেন্ডে নিঃশ্বাস, সেটা আল্লাহ এত সহজ করেছেন। আপনি যেখানে যাবেন নাকে নিঃশ্বাস নেবেন, আল্লাহ অক্সিজেন সেখানেই পৌঁছায় দিচ্ছে। কাপড়ের জন্য একটা খরচ আছে না নাই? খাবারের জন্য, পানির জন্য, নিঃশ্বাসের জন্য, নিঃশ্বাসের জন্য, নিঃশ্বাসের জন্য। এই নিঃশ্বাসটা যদি আল্লাহ মানুষের আন্ডারে দিত, এবার মানুষ নিঃশ্বাস নেয় কোত্থেকে? অক্সিজেন নেয় কোত্থেকে?
কোন গাছ থেকে কে নিঃশ্বাস নেয় এই খবর যদি মানুষে জানতো। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন জানায় না? এমনও তো হতে পারে আপনার শত্রু আপনার ঘরের আঙ্গিনার গাছের অক্সিজেন থেকে নিঃশ্বাস নিচ্ছে, হতে তো। বান্দার জন্য যা যেটা বেশি দরকার আল্লাহ সেটা বান্দার পাওয়া সহজ থেকে সহজ করে দিয়েছে। আপনাদের এলাকায় আম গাছ আছে? বছরে কয়বার ধরে? কাঁঠাল, জাম, কুশাল, তারপরে আপনার কি জানে কয় আরো কি কি আছে না, লিচু, বরই, দান। এবার বলেন আপনার জীবনে কি আম বেশি দরকার না বাদ বেশি দরকার? সেটা আপনি আমি খেয়াল না করলো আল্লাহ খেয়াল করেছেন। সেজন্য প্রত্যেকটা ফল বছরে দেয় একবার, দান দেয় তিনবার। বান্দার যা প্রয়োজন ন্যূনতম ছোট্ট ছোট্ট বিষয় পর্যন্ত আল্লাহ খেয়াল রেখেছেন, রাখছেন, রাখবে। বান্দা যদি এই বুঝটা মাথায় বসাই ফেলে, প্রয়োজন নিয়ে আমার ভাবার কোনো দরকার নেই কারণ আমার রাজ্জাক আছে। প্রয়োজন নিয়ে আমার টেনশন করার দরকার নাই কারণ আমার রিজিকের দায়িত্ব যদি মানুষের হাতে হতো, বসের হাতে হতো, আমার লিডারের হাতে হতো, তাহলে আমার রিজিক নিয়ে টেনশন করার একটা বিষয় ছিল। আল্লাহ পাক বলে যে তোর রিজিকের দায়িত্ব আমি কাউকে দিব, আমি আল্লাহই রাখলাম, আমি আল্লাহই রাখলাম। এবার বুঝতে পেরেছেন হাজার গুনাহ করার পরও কেন খাবার বন্ধ হয় না? অফিসে যদি 2 দিন চাকরিতে না যান, লাল কালির দাগ। এরকম যদি 2-3 বার করেন, বেতন কাটা। কিন্তু আপনি আমি সারা দিন আল্লাহর ডাকে সাড়া না দিলেও আল্লাহ তাআলা নাস্তার রিজিক দিচ্ছেন, ভাতের রিজিক দিচ্ছেন, নিঃশ্বাসের রিজিক দিচ্ছেন, পানির রিজিক দিচ্ছেন, খাবারের রিজিক দিচ্ছেন, হাঁটার রিজিক দিচ্ছেন, চোখের রিজিক দিচ্ছেন, কানের রিজিক দিচ্ছেন, হার্টের রিজিক দিচ্ছেন। একটা রিজিক আল্লাহ বন্ধ করে নাই কারণ তিনি রহমানুর রহিম। কয়টা জিনিস বলেছিলাম? কাপড়, খাবার, পানি, নিঃশ্বাস। যেটা বেশি দরকার সেটা তত ফ্রি। এবার আপনারা বলেন খাবারের দাম বেশি না পানির দাম বেশি? খাবারের দামটা আপনার জন্য কিনতে গেলে বেশি, দরকার পানি বেশি, সেজন্য পানির দাম কম। পানি এমন আপনার ঘরের ভিতরে শুধু পৃথিবীতে 4 ভাগ, 4 ভাগের মধ্যে 3 ভাগ, 1 ভাগ। এই পৃথিবীর জন্য আল্লাহ তাআলা সৃষ্টিতে যাদেরকে মনোনয়ন করেছেন তারা হচ্ছে মানুষ। বড় চমৎকার বিষয় হচ্ছে মানবের শরীরও 70% পানি। 3 ভাগ কি? পৃথিবীতেও 3 ভাগ কি? এবার বলেন খাবার বেশি দরকার না পানি? কোন পানি? যেটা এমনি দেখি নাকি যেটা খায়? খাওয়ার পানির দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা আমার চাইতে ভালো জানে, শুধু আল্লাহর কুদরতটা বুঝাই দেওয়ার জন্য বলা। এই পৃথিবীতে 100 ভাগ পানির ভিতরে 97 ভাগ পানি হচ্ছে সাগরের লবণ, বাকি আছে 3 ভাগ পানির ভিতর 2 ভাগ পানি বরফ, হিমালয়, বাকি আছে। এখন পানি কি শুধু মানুষের দরকার না প্রত্যেকটা প্রাণীর দরকার? ওই পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত 1 ভাগ পানি চলতেছে, শেষই হয় নাই। মাত্র 1% পানি চলতেছে, 1%। প্রায় সময় আপনারা নিউজ শুনবেন ঢাকা শহরের ব্যাপারে, নলকূপ বসা বন্ধ কারণ পানির লেয়ার দিন দিন নিচে নেমে যাচ্ছে। সেজন্য পানিগুলোকে রিসাইকেল করছে, ময়লা পানিকে পরিষ্কার করা হচ্ছে। এগুলো তো এরকম, কিন্তু আল্লাহ যেটা 1 ভাগ দিয়েছেন ওই পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত সব প্রাণীর তৃষ্ণা মিটাচ্ছে। এই 1 ভাগ কত হাজার কোটি লিটার টন। পৃথিবীর সবচাইতে বড় কঠিন কাজ হচ্ছে মানুষ কন্ট্রোল করা। এখানে এমন অনেকজন বসে রয়েছে যে অন্য সময় 5 মিনিট এক জায়গায় স্থির হয় না। এখানে অনেক আল্লাহর বান্দা নিচে বসে আছে যারা কখনো চেয়ার ছাড়া বসতে চায় না। আজকে আল্লাহ এবং নবীর কারণে তারা মাটিতে বসে আছে। তা আলহামদুলিল্লাহ, ওনার প্রতি কেউ রাগ রাখবেন না। উনি আমাদের চাইতে অনেক ভালো আছে। আমাদের হিসাব হবে, ওনার কোনো, আমরা আল্লাহর দরবারে যখন হিসাব দিতে থাকবো, আল্লাহ দয়া করলে উনি হয়তো হিসাব ছাড়াই জান্নাতে চলে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে কিরে হিসাব দিতি না? ফেরেশতা জিজ্ঞেস করবে হিসাব দিতি না? হে কইবা আমার এটাই ঠিক ছিল নাকি এর হিসাব। আজকে যাদেরকে আপনারা আমরা ডিমোটিভেট করি, অযোগ্য মনে করি, হাসরে এরকম অনেক ব্যক্তি আমাদের চাইতে সম্মানওয়ালা হবে। কথা বলেন ঠিক কি না? সেজন্য মনে রাখবেন, কখনো কাউকে ছোট্ট মনে করে দেখার কোনো দরকার। সব সময় নিজেকে ছোট ভাববেন, সামনের জনকে বড় ভাববেন। দেখবেন আপনার রব দয়া করে আপনাকে সব জায়গায় বড় বানিয়ে দিবে। সুবহান। আমার মুখে মুখে বলেন আল্লাহর কুদরত। শুনছেন নামটা? এই জিনিসটা কি বুঝার দরকার। মনে রাখবেন ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে হয়েছে আমরা জানি না। এটা আল্লাহ ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। এটার নাম হলো আল্লাহর কুদরত। প্যান্ডেল বানছে, এটা কি কুদরত? এটা কুদরত, কারণ এটা মানুষে পারে। কুদরত আল্লাহ ছাড়া। 1% পানি দিয়ে মোবাইলের দাম নির্ভর করে ক্যামেরার উপরে। সেজন্য তারাও বোকা বানায়, আমরা যুবকরাও বোকা হয়ে যায়। আইফোন 16 আর 17 এর মধ্যে আহামরি পার্থক্য কি? রংটা পাল্টাই দিছে, আমার ভাইয়া কয় কিডনি আরেকটা লো। তারা আমাদের মাথার উপরে বাদাম রাখা খাইয়ে চলে যায়, আমরা বুঝতেও পারি না, কারণ আমরা আবেগে চলে বেশি। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলা প্রত্যেকটা মানবের চোখে হায় হায় 17 প্রো ম্যাক্স এর ক্যামেরা মেগাপিক্সেল কত 20 22 40 45 প্রত্যেকটা মানবের চোখে আল্লাহ তাআলা 570 মেগাপিক্সেলের বেশি পাওয়ার দিয়েছেন। এখনো বাজারে 570 মেগাপিক্সেল 40 মেগাপিক্সেল যদি 1.5 লাখ 2 লাখ টাকা হয়, ফিরি তাও একটা নয় দুইটা। কিডনি কয়টা? জোরে বলেন, আরো জোরে। কান কয়টা? হাত কয়টা? পা কয়টা? সবকিছুর একটা স্পেয়ার দিয়েছেন। 570 ফ্রি। কানের মধ্যে একটা ডিজাইন আসেনি শান্ত, শুনে কি দিয়া? তো এটার দরকার কি? হায় 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 হায়। এই জিনিসটা বান্দার আওয়াজটাকে ইকো করে ডিজাইন করে এমন ভাবে কর্ণকহুরে ঢুকায় যেন বান্দার কানের পর্দা না ছিঁড়ে। মানুষের কানের পর্দা এটার চাইতে নরম, সেজন্য কেউ যদি কানের কাছে আসে জোরে চিল্লায় দেখবেন যে সুই ফুটার মতো ব্যথা লাগে। এগুলো সব ইকো সিস্টেম। এখানে ইকো বানাইছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এক ফোঁটা পানি থেকে। বিজ্ঞানের ভাষায়, ডাক্তারের ভাষায় সেটাকে বলা হয় XX, বাংলায় সেটাকে বলে ডিম্বাণু। আপনার আমাদের আমি আমার বাবা থেকে এক ফোঁটা পানি আমার আম্মার পেটে আসছি। আপনি আপনার বাবা থেকে এক বিন্দু পানি মার পেটে গিয়েছেন। আমাদের শুরু কি? আমাদের শুরু পানি। আদম নবী শুরু মাটি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এক বিন্দু পানি থেকে সৃষ্টি করেছেন। ডাক্তারের ভাষায় XXXY ডিম্বাণু, শুক্রাণু। আমার মার যখন বিয়ে হয় নাই আমি আসিনি, আমার বাবা বিয়ে করার আনার পরও আসিনি। যেই দিন রব চেয়েছেন আমি আমার বাবা থেকে আম্মার গর্ভে এসেছি। এখন একটু খেয়াল করবেন, হাতে এক ফুটার বেশি হয়েছি নি হয় না। আমি যদি কাউরে দিবাই ধর এই পানিটা লই কিছু কর, আপনি আমার কিটা কইবেন? পাগল হইছ, এটা দিয়ে কি করতো? মুগও তো ধুইতে পারতাম না। কিন্তু রব যখন চায় এক বিন্দু পানির উপর যখন রবের কুদরতের হুকুম হয়ে যায়, সে এক বিন্দু পানি থেকে দুইটা চোখ হয়ে যায়, দুইটা কান হয়ে যায়, একটা মুখ হয়ে যায়, দুইটা ঠোঁট হয়ে যায়, একটা গলা হয়ে যায়, একটা পেট হয়ে যায়। এক বিন্দু পানি থেকে কোমর হয়ে গেল, হাঁটু হয়ে গেল, পা হয়ে গেল, তালু হয়ে গেল, আঙ্গুল হয়ে গেল। এক বিন্দু পানি থেকে চুল হয়ে গেল, কপাল হয়ে গেল, মাথা হয়ে গেল। এক বিন্দু পানি থেকে ব্রেন হয়ে গেল, এক বিন্দু পানি থেকে কলিজা হয়ে গেল, হার্ট হয়ে গেল। এক বিন্দু পানি থেকে দুইটা কিডনি হয়ে গেল। এক বিন্দু পানি থেকে সাদা রক্ত হয়ে গেল, লাল রক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছেন আরো জোরে? এক বিন্দু পানি থেকে জিহ্বা হয়ে গেল, আলা জিহ্বা হয়ে গেল। এক বিন্দু পানি থেকে কণ্ঠনালী হয়ে গেল, খাবার হয়ে গেল, পাকস্থলী হয়ে গেল। এক বিন্দু পানি থেকে কিডনি হয়ে গেল, এক বিন্দু পানি থেকে কোমর হয়ে গেল, এক বিন্দু পানি থেকে হাঁটা হয়ে গেল, বসা হয়ে গেল। এক বিন্দু পানি থেকে ক্যালসিয়াম হয়ে গেল। এক বিন্দু পানি থেকে কম্পিউটার বলে ইটস কোয়াইট ইম্পসিবল, বিজ্ঞানী বলে ফাইত্তান্ন, ব্রেন বলে সম্ভব, বলেন না সম্ভব, ফেরেশতা বলে কল্পনাও করতে পারবো, নাসা বলে কল্পনাও যায় না। সোফিয়ারে যে বানাইছে রোবট, তারে জিজ্ঞেস করলাম তে কয় আই এম চরি। রব বলে যে একবার আমার দিকে তো তাকা, রব বলে একবার আমার দিকে তো তাকা। এটাই আমি রবের কুদরত। একটা ছাদ টিকানোর জন্য কয়টা বাঁশ লাগে শুধু প্যান্ডেল খেয়াল করলে দেখবেন। আর রব যখন চাই পুরো আসমানটাকে ছাদ বানিয়ে রাখছে কুটি ছাড়া। এবার আমি আপনাদেরকে একটু শর্টকাট বলি। আপনাদের এখানে বৃষ্টি হয়? বৃষ্টি আচ্ছা, বৃষ্টি আগে মেঘ হয় কালা নাকি সাদা? সাদা মেঘ কালো কেমন? যারা পানি তত্ত্ব নিয়ে পড়ালেখা করেছেন আমার ভাইরা আমার চাইতে ভালো জানবে। শুধু আমি আল্লাহর কুদরতটা একটু হেদমত করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। বৃষ্টি যখন পরে ঘন্টার পর ঘন্টা কত টন পানি, অনেক জায়গায় বৃষ্টি পড়ে তো বন্যা হয়ে যায়, তাহলে কত হাজার লিটার পানি। এই সব পানি কোথায়? এবার মেঘেরে জিজ্ঞেস করেন, বৃষ্টিরে জিজ্ঞেস করেন, এই তুই আইলি করতুন মেঘ থেকে, মেঘে গেলি কেমনে? এবার দেখেন প্রক্রিয়াটা দেখেন। সূর্য মামা তাপ দেয়, পানি গরম হয়, সাগরের পানি কিছু নাঙ্গলকোট থেকে উঠছে, কিছু লাকসাম থেকে উঠছে, কিছু সিটাং থেকে, কিছু ঢাকা থেকে, কোন গাড়ি ছাড়া। এই 2 দিন আগে লাঙ্গলকোটের একজন কৃষক আল্লাহর কয়, আল্লাহ আমার ক্ষেতটা করছি একটু, এবার প্রসেসিং করতেছে, পানি তুলছে 5 ছাড়া। এবার আপনাদের এলাকায় ঘরে যতগুলা পানির ট্যাঙ্কি আছে, এই ট্যাঙ্কির মধ্যে একটা দেওয়াল আসেনি, প্লাস্টিক আছে, ট্যাঙ্কি ছাড়া কখনো পানি থাকে? আল্লাহ সব পানিকে মেঘের ভিতর রেখেছেন, কিন্তু বিমান মেঘের ভিতর গেছে, ট্যাঙ্কির সাথে একবারও বাড়ি খায় নাই। টনে টনে লিটারে লিটারে পানি মেঘে, কোন ট্যাঙ্কি। এবার সবচেয়ে মজার কথা, এই সাগরের পানি কি মিষ্টি না লবণ?
বৃষ্টির পানি লবণ পানি আবার মিষ্টি হইলো কেমনে? ফিল্টার মেশিন কো? রব্বুল আলামিন বলে এটাই আমার কুদরত, এটাই আমার কুদরত। খুঁটি ছাড়া আসমান দাঁড়িয়ে আছে, আমি রবের কুদরত। পানির উপর মাটি বসে আছে, আমি রবের কুদরত। পাহাড় যেটা তোমরা উপরে দেখো তার চাইতে বেশি গভীরে পাহাড় আছে, এটাই আমি রবের কুদরত। এক বিন্দু পানি থেকে মানবের সৃষ্টি, আমি রবের কুদরত। এক রাতের কিছু অংশে মক্কা থেকে আকসা, আকসা থেকে সপ্তম আসমান হয়ে সিদরাতুল মুনতাহা হয়ে লামকা হয়ে আমার নবীকে কুড়াই এনেছি, দেখাই এনেছি। এই মেরাজ আমি রবের কুদরত। আল্লাহর কি? আল্লাহর কুদরতের বিধান কি? এক কথায় মনে রাখবেন, আল্লাহর কুদরতের বিধান হচ্ছে যখনই আপনার সামনে আসবে আপনি বলবেন জি আমি বিশ্বাস করি, তাহলে আপনি মুসলমান। কেমনে? এমনে হইতে পারে, নাও হইতে পারে। আল্লাহ কইতে বাইরে তোর আমার এখানে দরকার, কারণ আমি চাই যাদের দিল আমার কুদরতের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করবে, কেউ পারবে না। আমার রব চাইলে মরারে জিন্দা, জিন্দারে মরা করতে পারে, পারে, পারে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? এই বিশ্বাস যাদের আছে, আল্লাহ পাক বলে যে মুসলমানে আয়। যাদের মনে কুতকুত মুতমুত চুতচুত বাইরে, এবার আপনার সিদ্ধান্ত, আপনি কি থাকবেন না বাইরে যাবেন? যদি থাকা হয় আপনার ইচ্ছা তাহলে আসতে হবে। আল্লাহ আমরা মানি, মেনেছি, মানবো, তাহলে আপনি হবেন মুসলমান। আপনাদের এলাকায় মুরগি আসেনি? মুরগি 10টা চেহারা কয় রকম? একরকম। আপনারা বিড়াল 10টারে চিনেন কি চেহারা দেখে না শরীরের রং দেখে? তাইলে বুঝে যাইছে। মানুষ 10টারে চিনেন কি রং দেখে না চেহারা দেখে? পার্থক্য এখানে, পার্থক্য এখানে। বাচ্চা যখন দুনিয়াতে প্রথম আসে, আপনারা শুনছেন কিনা জানি না, মুরব্বীরা এই জিনিসটা অভিজ্ঞতা হয়তো আছে, ওনারা স্বীকার করবেন অথবা সাপোর্ট দিবেন আমাকে। বাচ্চা যখন দুনিয়াতে আসে, এই বাচ্চাকে দেখে অনেকে অনেক কথা বলে, তো তার দাদার মতো হইছে। আরেকজনের নানার গোষ্ঠী কয় আমরা কি ফরে জামুনি, একটু একটু দেখেন, চোখটা দেখেন, তার নানার মতো লাগে। দাবিদার কয়জন হইছে? খালাই আইসা কয় চোখের সাইডটা দেখো, এটা আমার পাইছে, আমার আমার। কয়জন? সাসাই কয় আমরা তো খাল দিয়ে বারাটি আসছি, আমগো কিছু পাই নাই, তো নাকটা দেখ। পুরো আমার বাপের নাক পাইছে। বাচ্চা কয়জন? তো মা বাপে কয় সব তোরাই লইলা। মা বাপ সহ হইছে কয়জন? বাচ্চা কয়জন? দাবি কয়জনের? 6 জনে দাবি করে আমার মতো, কিন্তু বাস্তবতা দেখা যায় বাচ্চাটা কারো মতোই না, সে তার মতো। এটা কিভাবে সম্ভব? রব বলে যে আমার দিকে তাকা, ম্যানুফ্যাকচারিং আমি করেছি, ডিজাইন আমি করেছি। সেজন্য কখনো জীবন চলার পথে কারো শরীর নিয়ে, চেহারা নিয়ে, অঙ্গ নিয়ে হাসি ঠাট্টা করবেন না। কে দেখতে কেমন, উত্তর একটাই, তাকে তার রবের যেমন দেখতে পছন্দ হয়েছে রব্বুল আলামিন তাকে সেইভাবে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবাই যদি এক সাইজের হইতো সুন্দর লাগতো, সবার কালার যাইছে। এখানে যদি সবাই সাদা হইতেন, চাইনিজের সব চেহারা কি? কোনটা কে? একজনের থেকে বাকি লইলে টাকা আরেকজনও দিয়ে এই সেটিংটা করেছেন চেহারার কে? আর আল্লাহ পাক ভালো করে জানে কোনটাকে কতটুকু কিভাবে দেওয়া দরকার। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকজনের চেহারা লাগে, কিন্তু না ফিঙ্গারপ্রিন্ট, থুতু, আই প্রিন্ট। সেজন্য এয়ারপোর্টে গেলে আগে ফিঙ্গারপ্রিন্ট নিত। এখন সবকিছুর মূলে কার কুদরত? এই জিন, এই ক্ষণ একদিন আপনাকে আমাকে সরচুককে দেখতে হবে, দ্বিতীয় কোনো উপায়। মুরব্বীরা যদি আমাকে একটু উত্তর দেন, যুবকরা বুঝতে সুবিধা হবে। অনেক সময় মানুষ মারা যাওয়ার সময় ঘরের মধ্যে মারা গেলে অনেক মুরব্বী, দাদা দাদি, নানা নানি মানুষকে দরজা থেকে সরে যেতে বলে, জানলা থেকে সরে যেতে বলে। সর সর, আইতাছে, আইতাছে, আইতাছে। অনেকে এরকম দেখেছেন কিংবা শুনেছেন। মাথায় রাখবেন, মানুষের মৃত্যুর সময় যখন হয়, আল্লাহ তাদের চোখের পর্দা তুলে দেয়। এখন আপনারা আমাকে ছাড়া স্টেজের বাইরে কিছু দেখতে পাচ্ছেন, কিন্তু মরণের সময় আসলে আপনি এখান থেকে বসে আল্লাহ চাইলে আপনি আমেরিকাও দেখতে পারবেন। জিন কি দেখা যায়, ফেরেশতা কি দেখা যায়, কিন্তু মরণের সময় আপনি দেখবেন। এটাকে শর্টকাট ভাবে আপনারা এইভাবে বুঝেন। আপনার এলাকায় দেখবেন 2 ওয়াক্তে কুকুর চিল্লায় আজান দিলে, বিশেষ করে ফজর এবং মাগরিবের সময়। এখন আজান হচ্ছে কিন্তু সেরকম কুকুরের আওয়াজটা তেমন শোনা যাচ্ছে, কিন্তু ফজর এবং মাগরিবিতে বেশি শোনায়। ও কুকুর তুমি চিল্লাও কেন? তখন সে বলে তোদেরকে সাবধান করার জন্য চিল্লাই। কি এমন সাবধান? বলে যে আমি দেখছি আজান দেওয়ার সাথে সাথে তোর এলাকার মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে, সাথে সাথে এলাকায় যত দুষ্টু জিন শয়তান আছে সবাই পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। আমরা পিএইচডি পড়েও সেটা দেখি না। একটা কুকুর যেটা দেখে। আপনাদের এলাকায় কবরস্থান আছে? কবরস্থানে গাছ আছে, গাছের মধ্যে মাঝে মধ্যে পাখি চিল্লায় কি চিল্লায় না? জোরে বলেন না। অনেক সময় পশু ঢুকে গেলে, গরু ছাগল ঢুকে গেলে আবার দৌড়ায় বের হয় কি হয় না?
তখন মুরব্বীরা বলে নিশ্চয়ই কোনো কবরে কি হচ্ছে। বিড়ালের মোষ দেখছেন নি? ছোট্ট ছোট্ট মোষ না, এটার পাওয়ার জানেন? আমরা আবহাওয়া দপ্তরের রাডারের মাধ্যমে আবহাওয়া জানি। আল্লাহ তাদেরকে এমন মোষ দিছে, ভূমিকম্প হওয়ার আগেই তারা খবর পেয়ে যায়। আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে নিউজ নিয়ে বর্ষাকাল কখন জানি, কিন্তু আপনার এলাকার পিঁপড়া বর্ষাকাল আসার আগেই খাবার। এবার আপনারা বলেন, খাবার টিকানোর জন্য ফ্রিজের দরকার আছে না নাই? পিঁপড়ার ওইখানে একটু ভাবেন না, যে রব সারা পৃথিবীকে খাওয়াচ্ছে, আপনার আমার মতো এই দেরাতের ফ্যাটটাকে খাওয়াইতে পারবে না ভাই। আমাদের 2 নম্বরই করার দরকার কি? বিশ্বাস করেন 2 নম্বরই করার কোনো দরকারই নেই, যদি আমরা প্রয়োজনের মধ্যে থাকতে পারি। চাহিদার মধ্যে গেলেই ফেসের কথা বলার জন্য মোবাইল দরকার, কিন্তু আপনি যদি বলেন যে আমাকে ওই কি জানি বলে আমেরিকার ফোনটাই লাগবে, তাইলে তো আপনাকে 2 নম্বরই করতেই হবে। ক্ষুধা নিবারণের জন্য খাবারের দরকার, আল্লাহ সেটা দিচ্ছেন, দিয়েছেন, দিবেন। এখন আপনি যদি বলেন যে না আমাকে 5 স্টার হোটেলে যাই আমি খাবো, তাহলে তো আপনাকে 2 নম্বরই করতে হবে। আমরা যদি প্রয়োজনের মধ্যে থাকি, এটা নিয়ে আর ভাবার দরকার নাই। আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিচ্ছেন, আল্লাহ দিবেন। কিন্তু চাহিদার মধ্যে গেলে আমরা সবাই কম বেশি ধরা খেয়েছি, ধরা খেয়ে যাব। এবার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন, ওই রকম একজন আল্লাহ আমাদের আছে না? না দেখে কি দেখে না, শুনে কি শুনে না, দিতে পারে, দিতে পারে, আবার উল্টা ফুলটা করলে নিতে পারে। এরকম একজন রব যার আছে মনে বিশ্বাস, তার টেনশন করার টিরও দরকার নাই। টেনশন না, টিরও দরকার নাই। আপনার কাজ কি জানেন? উঠতে বসতে শুধু বলবেন আলহামদুলিল্লাহ। বলেন তো দেখি কি বলবেন? আমি চাই সবার জবান খুলেন, আর একটু বড় করে বর্তমান নিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। এই এলাকায় যত কেস মামলা আছে, ভাই ভাইয়ের ভিতরে, ভাই বোনের ভিতরে, চাচা জেরার ভিতরে, আল্লাহর ওয়াস্তে মামলাগুলো নামাই ফেলেন। এগুলাতে লস ছাড়া জোতার তলা শেষ, কালাদারি সাদা হইছে, পকেটের টাকা শেষ হয়েছে, রাতের ঘুম হারাম হয়েছে। আল্লাহর ওয়াস্তে বড় হলে ছেড়ে দেন আগে, যা তুই ল। কারণ আল্লাহ আমাকে নিজে জেনে শুনে বুঝে বড় বানিয়েছেন। তার মানে বড়দের কাজ হচ্ছে বটগাছ। সুবহানাল্লাহ। বড়দের কাজ কি? বটগাছের নিচে কেউ যাই পেশাব করব, কেউ যাই টেল মারবো, কেউ যাই কুট্টাইবো, কেউ যাই এমনে করব। বটগাছ সবাইরে ছায়া দিয়ে রাখে। ছায়া ছায়া, আয় 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 আয়, ও আমার ভাই আয়, ও আমার বোন আয় আয় আয়। তো বড় ভাইয়ের বউয়ে বলে, তুমি সবাইরে উদারতা দেখাও, সবাই তো তোমারে না ঠিকভাবে ল্যাং মারে। তখন আপনি উত্তর দিবেন, ও আমার স্ত্রী, তুমি আমার বউ, তার আমার ভাই বোন, আমরা এক মার পেট থেকে এসেছি। আর আমার আল্লাহ আমাকে শেষে পাঠায় নেই, প্রথমে পাঠিয়েছেন। তার মানে আমার আল্লাহ জানে বড় হওয়ার যোগ্যতা আমার ভিতর আছে বলেই আল্লাহ আমাকে বড় বানিয়েছেন। আর বড়দের কাজ হচ্ছে ছোটদের কষ্ট সয়ে যাওয়া, তাদেরকে ছাড় দেওয়া, তাদেরকে ছাড় দেওয়া। ও বড় ভাই, বুকটা উদার করে দেন, যতদিনের দুশ্মনী থাকুক না কেন। ছোট ভাইয়ের পিঠের মধ্যে থাপ্পড় একটা দিয়ে জড়াই ধরে 3টা মিনিট রাখেন, দেখবেন সব রাগ শেষ, দোনো ভাইয়ের চোখ থেকে পানি চলে আসবে। আর বেশিরভাগ জামিলার মেইন কারণ হচ্ছে মাঝখানে তৃতীয় পক্ষ একটা থাকে। এ আরো জোরে বলে, ফ্যাঁস লাগাইয়া সরিয়া যায়। সেজন্য মনে রাখবেন, ভাই ভাইয়ের ভিতরে, ভাই বোনের ভিতরে, বাপ চাচার ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে তৃতীয় পার্সন নট এলাও। কখনো তৃতীয় পার্সনকে সুযোগ দেওয়া যাবে? দিছেন তো মরছেন না। আপনি যদি নিজে নিজে মরতে চান, আমগো কি? আমি কি বুঝাতে পারছি? ভেবে দেখবেন। আর ছোটরা যদি থাকেন, বড় ভাইরা যাইয়া এমনি কইবেন, সেহানাত অনেকদিন দেখেন না, তো লজ্জা লাগতে পারে। শয়তান তো লজ্জা লাগাবে, কারণ মাফ একজনে করে দিলে আল্লাহ মাফ করে দেয়। তো শয়তান এটা চায় না। তো আপনি কি করবেন? উল্টা দিয়ে দাঁড়াবেন, ভাই আপনার ঘরে আসছে, 1 কাপ চা খাবো। বড় ভাইয়ে কি বলবে? যা বাইরেও ঢুকলেন আর কি, ঢুকলেন আর কি। এত অনেক দিনের দূরত্ব তো লজ্জা তো লাগবে। চাটা খাইয়া কইবেন, আমার একটা ইচ্ছা আছে। বড় ভাইও কইব কি? একজনের দিকে তাকাইছে, আরেকজনের দিকে তাকাইছে। হ্যাঁ, বড় ভাই জিজ্ঞেস করবে কি ইচ্ছা? কয় অনেক দিন দূরে ছিলাম আমরা, ভাই বোন দূরে যতদিন ছিলাম, মা বাবা আলাদা ছিল, কবরে শান্তি পাই নাই। আমি মা বাবাকে শান্তি দিতে আসছি।
কয় কেমনে? কয় ভাই তোমার পিছন থেকে একটু জড়াই ধরবো, সামনে থেকে লজ্জা লাগে, পিছন থেকে জড়াই ধরবো আমি। ধরেন ছোট ভাই হিসেবে বড় ভাইয়ের পিছনে জড়াই ধরেন, দেখি মামলা কই থাকে, আমি কই থাকে মামলা, আমি দেখি কিচ্ছু থাকতো না, কিচ্ছু থাকতো না, কিচ্ছু থাকতো না। কারণ কি? বান্দা যখন মিলতে চায় রব্বুল আলামিন রহমত দিয়ে তাদেরকে মিলাই দেয়। আপনি উপকার করবেন, থ্যাংক ইউর আশা করবেন না। আপনি যারে উপকার করবেন সে আপনারা লাথি মারবেই, এটা জেনে উপকার করবেন। কেন? আপনি বান্দার উপকার করবেন, ওই বান্দার রব আপনার উপকার করবে। বলেন সুবহানাল্লাহ। যারা যারা আজকের মাহফিলে এসে খুশি হয়েছেন দেখি দুই হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। নামাজের সময় হয়েছে, আপনারা সবাই মিলে বা ওযু সুন্দর করে নামাজ পড়বেন, আমাকে যাওয়ার সুন্দর বিদায় করবেন। এরপর আপনাদের মাহফিলের সিস্টেম অনুযায়ী কমিটির ভাইরা যেভাবে বলে আপনারা সেভাবে সহযোগিতা করবেন। দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাকে একটু যাওয়ার রাস্তা দেন। নবীর দরুদ ছাইড়ো না, দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। সবাই কি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনি, আইরে সাগরে আকাশ বাতাস দেখবি যদি আয়। আইরে সাগরে যদি আয়, দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। দেখামে না কোলে দোলে শিশু ইসলাম দোলে। কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। আয় রে সাগরে দেখবি যদি আয়। আয় রে সাগরে দেখবি যদি আয়। দেখি শেষবারের মতো, যার যত শক্তি আছে সবাই মিলে একই কণ্ঠে। ত্রিভুবনের এলো রে দুনিয়ায়। রে সাগরে আকাশ বাতাসে আয়। রে সাগরে আকাশ বাতাসে। অধ্যকার
মকরবপুর পূর্বপাড়া জামে প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বতে বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাজী মোহাম্মদ হুমায়ুন কবির সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত 12তম বার্ষিক আজিম উশান ওয়াজ ও দোয়া মাহফিলের মান্যবর প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ মাজহারুল ইসলাম সুফু সাহেব, বিশেষ মেহমান রৌনকে মিল্লাত হজরতুল আলহাজ আল্লামা মাওলানা নুরুল হক সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর বিশেষ আলোচক রৌনকে আহলে সুন্নাত হজরতুল আল্লাম জনাব মাওলানা মোবারক হোসেন জালালি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আকর্ষণ রৌনকে আহলে সুন্নাত হজরতুল আল্লাম জনাব মাওলানা মনির হোসেন জালালি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর আলোচক রৌনকে আহলে সুন্নাত খতিবে মিল্লাত হজরতুল আল্লাম জনাব মাওলানা রাজাউল করিম সাহেব মাদ্দাজিল্লুহুল আলী ও উপস্থিত আমন্ত্রিত মেহমানবৃন্দ, ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান ও পাক ও দরবারে গোলামির হাজিরা দেবার জন্য শুকরের ডালাকে সাথে নিয়ে উপস্থিত হওয়ার জন্য যার যার দিল চায় তারা যেন দিলের সর্বোচ্চ ভালোবাসাকে সাথে নিয়ে শুকরের শব্দকে জবানে উচ্চারণ করে রবের দরবারে হাজিরা দেবার চেষ্টা করার নিমিত্তে আপন আপন জায়গা থেকে সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়া কবুল করে আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আমি অধমের পক্ষ থেকে, যিনি ওয়াদা রক্ষা করার জন্য টাইম টু টাইম তৌফিক দিয়েছেন। আমি অনুরোধ করব, আজান 7 ঘটিকায় আজানের আগ পর্যন্ত সময় ছিল। মহাব্বতে আমি আবদার করব, আজানের সময় যখন হবে আমার মাইকওয়ালা ভাই বাহিরের মাইক সব বন্ধ করে দিবেন। এশারের আজান নামাজের আগ মুহূর্তে আমরা শেষ করব, যেন নামাজটা সবাই পড়তে পারে। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অদমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। যারা করতে রাজি আছি তারা একবার বলি মারহাবা। সময় যেহেতু খুব অল্প, আপনারা দেখেছেন আমি খুতবাও পড়েছি সংক্ষিপ্ত, গজলও পড়েছি সংক্ষিপ্ত। 1 সেকেন্ড যদি আমি বেশি দিতে পারি আপনাদেরকে, সেটা আমার জন্য আনন্দের বিষয় হবে বলে আমি ধারণা করি। ইমানদার ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলুন, লস চাই নাকি লাভ চাই? কঠিন আমরা বানিয়ে ফেলেছি। আসলে কি আপনাদের মনোযোগ আছে ভাইয়া? দূর থেকে এসেছি, দোয়া এবং ভালোবাসা নিয়ে যেন ফিরে যেতে পারি। আর আমার এদিকে এসেছি, আশা সব সময় হয়, আমার মনে হয় না এদিকে আর আসছি। মনে হয় সারা বাংলাদেশ একসাথে সফর করা আমার পক্ষে সম্ভব না।
সেজন্য এক এক সময় দিই এক এক জায়গায়, আমি যেন সুন্দর একটা স্মৃতি নিয়ে আপনাদের থেকে যেতে পারি। কখনো কোনো জায়গায় প্রয়োজন হলে যেন আমি আপনাদের এই নামটা কি, এই নামটা যেন আমি বলতে পারি। কি বলেন আপনারা? ইনশাল্লাহ। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ, একবার বলেন মারহাবা, এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার দুই হাত তুলে একবার গর্জন দিয়ে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলেন মারহাবা। ইমানদার ভাই মনোযোগ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কবরে হাসরে কি হবে, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে। আমার মনে হয় না সবাই মিলে পড়তেছেন, দেখি সবাই মিলে পড়েন। কবরে হাসরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি সাগর, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে রে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। রহমান তুমি রহমান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমরা প্রত্যেকটা মাহফিলকে ক্লাস বানানোর চেষ্টা করব সামনে থেকে, বলেন ইনশাআল্লাহ। তাহলে পরিবর্তন আসবেই আসবেই আসবে। কেন? বান্দা যখন চেষ্টা করে রব্বুল আলামিন তার পথ চলা সহজ করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। শেষ পরিসরে বিদায় বেলা একটা কথা বলি, এই রকম মাহফিল আপনারা ধরে রাখবেন। আজকে কবরবাসী, এখানে কবরস্থান কোথায় আছে? কার কবরে কি হালত আমরা কেউ জানি, কিন্তু আজকে তাদের জন্য খুশির দিন, খুশির দিন, খুশির দিন। এই যে আপনারা একটু আগে বললেন আল্লাহ সবাইকে মাফ করে দাও, এই দোয়া যাইতে 5 লাগে না, বান্দা করে আল্লাহ পৌঁছায় দেয়।
আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার জন্য। আল্লাহ কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার জন্য। এমন এমন হয়েছে, মাকে পানি খাওয়াইছে, আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। মুরব্বীকে সম্মান করে একটু জায়গা করে দিয়েছে, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছে। মনে রাখবেন, ইবাদতের মেইন বেস হচ্ছে সৃষ্টির সেবা করা, কাউকে কষ্ট দেওয়া না। তো আপনাদের এলাকার মেহমান হিসেবে আপনারা যারা দুই একজন আমাকে ভালোবাসেন, সেই হিসেবে যেহেতু এশারের নামাজের টাইম হয়ে যাচ্ছে, একটা কি আবদার করতে পারবো ইনশাল্লাহ? অনুমতি আছে আপনারা? কোনো রাগ করবেন না তো? না? আচ্ছা, যাদের বেশি টেনশন হয়, মন বেশি খারাপ হয়, এই কাজটা করার চেষ্টা করবেন। কোনো কারণ ছাড়া জায়নামাজটা বিছাই ডাইরেক্ট সিজদায় চলে যান। চোখটা বন্ধ করে শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোনো কারণ ছাড়া শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকবেন। দেখবেন কিছুক্ষণের ভিতরে আপনার ব্রেন, মন রিল্যাক্স হয়ে যাবে। অন্য জায়গায় বলে যে কাজ সেটা শেষ হয় না কেন? সিজদা এমন একটা নিয়ামত, একবার যদি প্রেমে পইড়া যান আর উঠতে ইচ্ছা করবে না। অনেক বান্দা বলে যে আল্লাহ সিজদা অবস্থায় মৃত্যু দিও, যেন আমি হাসরের ময়দানে সিজদা অবস্থায় তোমার দরবারে উঠতে পারি। সেজন্য যত সিজদা দিবেন তত কপাল দামি হবে, যত সিজদা দিবেন তত আপনার শরীর মজবুত হবে, যত সিজদা দিবেন রবের দরবারে তত আপনার ঈমানি শক্তি বেড়ে যাবে। যত সিজদা দিবেন রবের দরবারে প্রেম নিয়ে, আপনার মনের শক্তি মনোবল বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যত মন থেকে রবের দরবারে সিজদা দিতে পারবেন, অকল্পনীয় নিয়ামত পেতেই থাকবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন। সেজন্য যখনই আপনার কাছে মসজিদের মিনার থেকে আওয়াজ আসবে, মুয়াজ্জিনের আজান না ভেবে রবের ডাক মনে করতে পারবো আমরা, সেদিন থেকে দেখবেন পা অটোমেটিক মসজিদের দিকে যাচ্ছে, মসজিদের দিকে যাচ্ছে। অনেকে আছে ঘুমের ওষুধ খাওয়ার পরও সারা রাত এই জগৎ আপনাকে দেখতে হবে না। আচ্ছা, আপনারা বলেন, আপনার কাছে ঘর বাড়ি, নরম বিছানা, এসি টেসি সব আছে, কিন্তু রাতের ঘুম নাই। আপনার কাছে কিচ্ছু নাই, কিন্তু আপনি শুইলে ঘুম। হায় হায় হায়, কি শান্তি! শোয়াটা আপনার, ঘুমটা রব থেকে আসে। সেজন্য আপনারা একটু খেয়াল করে দেখবেন, শোয়ার টাইম আপনাদের মনে থাকে, কয়টায় শুইতে গেছে, কয়টায় ঘুমাইছেন। ঘুমটা রবের পক্ষ থেকে আসে। এটা কখন আসে কেউ জানে না। এমন অনেক আছে বই পড়তে পড়তে সকালে যখন 8টা বাজে 9টা বাজে ঘুম থেকে উঠে। এবার আপনারাই বলেন, দুনিয়ার সম্পদ বেশি দামি নাকি ঘুম বেশি দামি? টাকা দিয়ে ঘুম কিনা যাবে, কিন্তু আপনি সিজদা দিয়ে ঘুম আনতে পারবেন। সেই আল্লাহ বলছেন কোরআনে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা তোর সব দিলাম আমি, সব দিচ্ছি আমি, তুই আমার বুইলে কই যাস? তুই আমাকে ফেলে কোথায় যাচ্ছিস? আমার চাইতে ইম্পর্টেন্ট কি আছে তোর কাছে? বান্দা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বান্দাকে বলে, বান্দা মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোকে বানাইলাম আমি, মার পেটে বড় করলাম আমি, দেখার চোখ আমি দিলাম, শোনার কান আমি দিলাম, চলার পা আমি দিলাম। বান্দা, আমার দেওয়া জিনিস নিয়ে তুই চলিস, তুই বলিস, তুই কথা বলিস, তুই দেখি। আজকে আমার দেওয়া জিনিস নিয়ে তুই আমাকেই ভুলে গেলি। জবানটা আমি দিলাম, তুই আমাকে ডাকার টাইম পালি না, সবকিছু বলার টাইম পেয়েছিস। পাটা আমি দিয়েছি তোকে চলার জন্য, হাঁটার জন্য, তুই সব দিকে যেতে পারলি, শুধু আমার দিকে আসতে পারলি না। বান্দা, বান্দা একদিন কি তোর আসতে হবে না আমার কাছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে আসতে তো হবে তোর। ও বান্দা, আমি চাই না আজরাইল তোকে টেনে হিস্ট্রি আমার কাছে আনুক, আমি চাই না। আমি চাই আমার বান্দা খুশি মনে মৃত্যুকে আলিঙ্গন করে আমার কাছে আসুক, আমার কাছে আসুক। ও বান্দা, আমি আল্লাহ তোকে রু জগতে দিয়েছি, বাপের পিঠে দিয়েছি, মার পেটে দিয়েছি, তা নয়, দুনিয়াতেও দিচ্ছি। তুই যদি আমারে খুশি করে আসতে পারিস, আমি কবরও দিব, হাসরও দিব, দিতে দিতে শ্রেষ্ঠ নিয়ামতওয়ালা জান্নাতও আমি তোর নামে লিখে দিব। আল্লাহ পাক বলে, বান্দা আমি দিতে প্রস্তুত, তুই নিবি না? তোর তো দরকার, তুই নে। যিনি সব কিছু দিয়েছেন, উনি আবার প্রত্যেকদিন রাতের গভীর রাতে এসে সবাইকে ডাকে, কেউ কি আছো অভাবে? ও বান্দা আমাকে বলো, আমি আল্লাহ অভাব দূর করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। সেই রব যিনি সব দিয়েছেন, দিচ্ছেন, তিনি আবার ডাক দে রাতের বেলা, ও বান্দা তোর কি লাগবে বল আমাকে, আমাকে একবার বল, আমি আল্লাহ সব দিতে প্রস্তুত। আল্লাহ আসলে আমাদের থেকে চাই কি? আল্লাহ তাআলা বলে, দুনিয়াতে তোকে পাঠাইলাম আমি, বানাইলাম আমি, খাওয়াচ্ছি আমি, দিচ্ছি আমি, দিব আমি, খেয়াল রাখবো আমি, যত্ন নিব আমি, চাওয়াটাও আমার পক্ষ থেকে, আসবিও তুই আমার কাছে। বান্দা সব আমার, সব আমি দিব, সব আমি দিব, আমি দিব। এবার বান্দা বলে, আল্লাহ তাহলে আমার করণীয় কি? আল্লাহ আমার করণীয় কি? রব বলে যে তুই দুনিয়াতে কোন রকম আমাকে খুশি রেখে চল। রব বলে, বান্দা দুনিয়াতে কোন রকম মনের
গাড়িতে ব্রেক লাগিয়ে শয়তানকে পিছনে ফেলে অনেক চাওয়া ইচ্ছা পূরণ না করে কোন রকম আমি রবকে খুশি করে চলে একবার তুই কবর হয়ে হাসরে আয়। তুই দুনিয়াতে আমি রবকে খুশি করে চল, তুই হাসরে আসলে আমি আল্লাহ তোরে দয়া করে খুশি করে দিব। এবার সে আল্লাহ কি বলছেন, দেখ বান্দা, সবাইরে মনে রাখলি আমারে ভুলে গেলি? সবার কথা তোর মনে আছে, আমার কথা তোর মনে নাই বান্দা। আমি হাইয়া আলাস সালাহ দিয়ে মুয়াজ্জিনকে দিয়ে ডাকাই, বন্ধু ডাকলে তো ল্যাপের ভিতর থেকে বের হয়ে চলে যাস। আমি যে বারবার ডাকি হাইয়া আলাস সালাহ বলে, তুই তো আসার সুযোগ পেলি না। বান্দা, একদিন কি তুই মরবি না? একদিন কি তোর শরীরে সাদা কাফন লাগবে না বান্দা? একদিন তো তোর সেই চিরচেনা মসজিদের খাটিয়াতে তোর নিতর দেহটা উঠবে, সবাই কাঁধে নিয়ে তোকে জায়নাজার মাঠে নিয়ে যাবে। সেই দিন তো তোকে সবাই চিপে ধরে হলো কবরের মধ্যে শোয়াই দিবে। সেদিন তো তুই চাইলে উঠতে পারবি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার কাছেই তো তোকে ফিরে আসতে হবে। ও বান্দা, একটু বুঝার চেষ্টা কর। রব বলে, আসতেই যেহেতু আমার কাছেই হবে, সুন্দর করে আয়, তোকে যেন ফেরেশতা গ্রেফতার করে না আনে, তুই খুশি মনে আয়। সেজন্য মৃত্যু যখন কোন নেককার মানুষের মৃত্যু সময়ক্ষণ কাছে আসে, মালাকুল মউত এসে ওনার সামনে জান্নাতের একটু ছোঁয়া দেখায় দেয়। নেককার মানুষের মৃত্যুর পরে আপনারা হয়তো অনেকেই দেখেছেন, অনেক মানুষ মরার পরে গোসল দেওয়ার পরে চেহারা আরো বেশি সুন্দর হয়ে যায়। কারো চেহারার মধ্যে হাসি ফুটে, কারো চেহারার মধ্যে দেখে মানুষ বলে যে ছোট বাচ্চা ঘুমাচ্ছে, কেউ বা শরীরে জিন্দা মানুষের মতো ঘামাতে থাকে। এক একজনের এক এক পরিবেশ দেখা যায়। নেককার জান্নাত, তাদেরকে দেখে এলাকার মানুষ বলে নিশ্চয়ই আল্লাহর দরবারে পছন্দ হয়েছে, জান্নাতি মানুষ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত ফেরেশতা এসে শিওরে বসে, কষ্ট যেন না পায়, রূহকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন ইরজি ইলা রাব রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নেককার যখন মৃত্যুবরণের সময় হয়, মালাকুল মউত এমন ভাবে জান বের করে, তুলার বস্তা থেকে যেরকম সুই বের করলে তুলার কোনো খবর হয় না, ওই দেহ থেকে রূহটা এমন আদর করে বের করে। ওই রব যিনি আপনাকে আমাকে হাজার ভাবে দিচ্ছেন, সে রব্বুল আলামিন আমাদের থেকে চায়, বান্দা সর্বক্ষণ তুই আমি রবকে স্মরণ করে চলিস। তোর ক্ষুধা লাগলে খাবার আমি দিব, কিন্তু খাবার শুরুতে বিসমিল্লাহ বলে তুই আমাকে একবার স্মরণ করবি, খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে একবার স্মরণ করি। আমি রব তোর থেকে বেশি কিছু চাই না। সারাদিন কষ্ট করে তোর শরীর যখন ক্লান্ত হবে, শরীরের ক্ষুধা, ঘুম প্রয়োজন, ঘুমটা আমি দিব। ঘুমানোর শুরুতে একবার আমার নাম স্মরণ করিস, ঘুম থেকে উঠে একবার আমাকে স্মরণ করিস। ও বান্দা, তুই আমাকে স্মরণ না করলেও আমি আল্লাহ সব সময় তোদেরকে স্মরণ রাখি। আল্লাহ পাক বলে, বান্দা তুই সকালবেলা ঘুম থেকে উঠে চোখের কোনায় ময়লা দেখিস, কিন্তু কখনো ভাবিস নাই তোর সারা দিনে চোখে জমা ময়লা সবগুলো আমি ঘুমের ভিতরে তোর চোখের কোনায় নিয়ে আসছি, চোখ পরিষ্কার করে দিয়েছি। তুই মনে মনে ভাবিস, বান্দা নাকের ভিতর পশমের দরকার কি, ঝামেলা বেড়ে গিয়েছে। বান্দা আমি অকারণে কোনো কিছু দিই নাই। রব বল, বান্দা তুই ধুলা না ঢুকার জন্য যে মাস্কটা পরিস, আমি আল্লাহ নাকের মাস্ক হিসাবে এই পশমগুলা ব্যবস্থা করে দিয়েছি। বান্দা নিজের দিকে একটু তাকা, তোর শরীরের চোখের উপর যে ব্রোটা দিয়েছে আমি আল্লাহ, সেটা আমি সোজা করে দিই নাই, একটু বাঁকা করে দিয়েছি। আল্লাহ তুমি কেন দিয়েছো? রব বলে যে তুই সারাদিন পরিশ্রম করে মাথা থেকে কপাল থেকে যে ঘামগুলা বের হয়, ঘামগুলা কখনো একটু জিব্বা দিয়ে চেটে দেখিস, লবণ লবণ লাগে। এই লবণ লবণ ঘামগুলা যদি ডাইরেক্ট চোখে পড়ে তোর চোখ নষ্ট হয়ে যাবে। সেজন্য তোর চোখকে বাঁচানোর জন্য আমি আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছি, ঘামগুলা এখান থেকে বয়ে নাসির মতো হয়ে এদিকে নেমে যায়, তোর চোখটা হেফাজত হয়ে যায়। রব বলে, বান্দা ও বান্দা, যারা ডায়ালিসিস করে তাদের কষ্টগুলো একটা দেখ, টাকার হিসাব বাদে কি পরিমাণ কষ্ট এদিকে যখন নলটা দুখায়, সপ্তাহে 2বার 3বার করা লাগে। অথচ আমি রব তোকে কখনো টেরও পেতে দিইনি। প্রত্যেকদিন আমি আল্লাহ তোর কিডনির মাধ্যমে ডায়ালিসিস করেই দিচ্ছি। ও বান্দা, আমি আছি তো, তোর এত ভাবনা কিসের? আমার মতো রব থাকতে তোর এত টেনশন কিসের? ও বান্দা, তুই ভবিষ্যৎ নিয়ে ভাবিস না, পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করিস না, কারণ তুই যাদের ভবিষ্যতের কথা ভেবে টেনশন করছিস তারাও তো আমি রবের বান্দা। তোর বউটা আমার বান্দা, তোর সন্তান আমার বান্দা, সুবহানাল্লাহ, তোর নাতিগুলাও তো আমার বান্দা। আমি রবের দায়িত্ব আমার জানা আছে। টেনশন তুই করিস না। 2 নম্বরে তুই করিস না, যতদিন বাঁচবি হক হালাল ভাবে মাথা উঁচু করে বাঁচবি, আমার নবীর প্রেম আদব নিয়ে অন্তরের মধ্যে রাখবি, আমি রবের উপর তাওয়াক্কুল রাখবি। বান্দা বন্ধ রাস্তাও কিভাবে খুলতে হয় আমি রবের ভালো জানা আছে। বান্দা সততার সাথে চল, শয়তান হাজার অফার দিল তুই গ্রহণ করিস না। দুনিয়াতে শয়তানের দেওয়া আশাকে
পূরণ করিস না, তুই জান্নাতে আয়, তোর সব আশা আমি আল্লাহ পূরণ করে দিব। সুবহান। অশান্তি চাই নাকি শান্তি চাই? দুঃখ চাই নাকি সুখ চাই? ফেল হতে চায় নাকি পাস হতে চায়? যাদের এই কথায় একমত, আজকের আলোচনা তাদের জন্য। সবাই নিজে পেতে চায়, এই পাওয়ার জন্যই পৃথিবীতে এত অশান্তির কারণ। আশা চাওয়া এমন একটা জিনিস যেটা কোটিপতিরও কখনো পরিপূর্ণ হয় না। যত পেতে থাকে তত চাইতে থাকে, পাওয়াটা কখনো শেষ হয়, চাহিদার লেভেল বাড়তেই থাকে। পেট ভর্তি খাবার দিলেও সে আরো চায়, এমন একটা ভাব দেখা যায়। ইমানদার ভাইয়েরা, সেজন্য পৃথিবীতে যতদিন বাঁচবেন প্রয়োজনের মধ্যে থেকে বাঁচার চেষ্টা করবেন। প্রয়োজন এমন একটা নিয়ামত যেটা গরিবেরও পূরণ হয়ে যায়, কিন্তু আশা কখনো কোটিপতিরও পরিপূর্ণ হয়। বান্দার যা প্রয়োজন সব দিয়েছেন, দিচ্ছেন, দিবেন। আওয়াজ দিয়ে বলুন কে? ইসলাম কঠিন নয়, ইসলাম সহজ সহজ সহজ। আমরা যদি একটু ইসলাম বুঝার চেষ্টা করি, ফিদ দুনিয়া হাসানাতুম ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াও আপনার হবে, আখিরাতও আপনার হবে। আমরা টেকনিক জানি না, ঝগড়া করতে জানি। নিজের গুনার কারণে তওবা করার কথা মনে না থাকলেও অন্যের দোষ যেটা মাটির নিচে চাপা আছে সেটাও সিআইডি অফিসারের মতো দায়িত্ব নিয়ে ওই দোষটাকে মাটির ভিতর থেকে বের করতে আমরা প্রস্তুত আছি। আমরা নিজের দোষগুলার ব্যাপারে উকিল সেজে যাই, অন্যের দোষ পেলেই আমরা বিচারকের আসনে বসতে দ্বিধা করি না। আমরা জানি না কোনটাকে কিভাবে করতে হয়। জিনিস থাকলে রান্না হয় না, রান্নার একটা সিস্টেম আছে, কখন কি দিতে হবে, কতক্ষণ রাখতে হবে। সব প্রসেসিং যখন পারফেক্টলি ভাবে হয়, তখনই আপনার আমার সেই রান্নাটাই ক্ষুধা নিবারণের জন্য একটা স্বাদের খাবার পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা কাজের একটা সিস্টেম। যারা প্যান্ডেল বানিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবেন, ওনারা কিন্তু একসাথে সব বাঁশ গাড়ে নাই, আগে রশি দিছে, তারপরে ম্যাপ করে করে বাঁশ গাড়ছে যাতে প্যান্ডেলটা ভেঙ্গে না পড়ে। ইসলাম আল্লাহ তাআলা আমাদের জন্য এত সহজ করেছেন, এই ইসলামকে যদি লালন ধারণ করতে পারি, জান্নাত পাওয়া কঠিন কিছু নয়। কেন নয়? আমাদের কর্ম দিয়ে যদি জান্নাত পাওয়ার হিসাব লাগাই, তাহলে জান্নাত তো পাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমার নাই, আপনারটা আমি জানি না। আমাদের হিসাব দিয়ে যদি দেখি জান্নাত পাওয়ার যোগ্যতা আমাদের কারণে, কিন্তু যখন দেখি আমাদের রব রহমান, যখন ভাবি আমাদের রব তো রহিম, যখন দেখি আমাদের রব তো রব্বুল আলামিন, যখন পড়ি কোরআনে আমাদের রব তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তখন জান্নাত পাওয়ার চান্সেসটা একটু বেড়ে যায়। একটা হচ্ছে আমাদের দিক থেকে জান্নাত পাওয়া, আর একটা হচ্ছে রবের রহমতের দিক থেকে জান্নাত পাওয়া। সহজ কোনটা? আমাদের দিক নাকি রবের দিক? কঠিন কোনটা? রবের দিক না আমাদের দিক? আমাদের দিকটা সবসময় কঠিন, কারণ আমরা হায় হায় সম্পদ অর্জন করা একটা জিনিস, ধরে রাখা। বেশিরভাগ মানুষ সম্পদ ধরে রাখতে জানে না। কিভাবে জানেন? জাকাতই দেয় না। জাকাত দিলে সম্পদ পবিত্র হয়। জাকাত দিলে রবের নামে ওই রব রাজ্জাক আপনার রিজিক আরো বরকত এনে দিবে। এই জাকাতটাই আমরা ঠিকঠাক ভাবে দিই না। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, রব্বুল আলামিন আমাদেরকে দিতে প্রস্তুত, আমরা নিতেও জানি না, চাইতেও জানি না, রাখতেও জানি না। দোষ কাদের? ব্যর্থতা কাদের? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। প্রয়োজন মিঠাই দেন কে? একজন মানুষ ভালোভাবে বেঁচে থাকার জন্য কয়েকটা জিনিসের দরকার। পোশাকের দরকার। পোশাক বেশি দরকার নাকি খাবার বেশি দরকার? পোশাক এক সপ্তাহ একটা পরে কাটাই দিতে পারবেন, দেখ খাবার এত এক সপ্তাহ, তাহলে পোশাকের তুলনায় বেশি দরকার। খাবার বেশি দরকার না পানি? পানি বেশি দরকার নাকি নিঃশ্বাস? কাপড় ছাড়া এক সপ্তাহ এক মাস বাঁচা যাবে, কিন্তু খাবার ছাড়া এক মাস বাঁচা? খাবার ছাড়া আপনি এক সপ্তাহ বাঁচতে পারবেন, পানি ছাড়া এক সপ্তাহ বাঁচা? পানি ছাড়া আপনি একদিন বাঁচতে পারবেন, নিঃশ্বাস ছাড়া আপনি 10 মিনিট বাঁচতে পারবেন? এবার বলেন, সারা পৃথিবীতে এখন রাজত্ব করতেছে গরু ছাগল না মানুষ? অহংকার করে কারা? হিংসা করে কারা? প্যাঁচ লাগায় কারা? যুদ্ধ করে কারা? দুশ্মনী করে কারা? অশান্তি করে কারা? মারামারি করে কারা? এলাকায় জামিলা লাগায় কারা? পরিবারের অশান্তির দায়ী কারা? এই মানুষ কখন করে? যদি বেঁচে থাকে। বেঁচে থাকার জন্য কি দরকার? দুনিয়ার একটা নিয়ম কি যেটার চাহিদা বেড়ে যায়? করোনাকালীন সময় দুনিয়ার নিয়ম কেমন সেটা আমরা সবাই জানি। এবার আল্লাহর নিয়মটা দেখেন। কাপড়ের চাইতে বেশি দরকার, খাবারের চাইতে বেশি দরকার, পানির চাইতে বেশি দরকার।
আল্লাহ কেমন সিস্টেম করেছেন দেখেন, কাপড় আপনাকে মার্কেট থেকে কিনতে হয়, কিন্তু খাবারের বাজার আপনার ঘরের এলাকার। এই খাবারের চাইতে পানি যেটা আরো বেশি দরকার সেটা পাওয়াটা আল্লাহ আরো সহজ করে দিয়েছে। পানির চাইতে বেশি দরকার প্রত্যেক সেকেন্ডে নিঃশ্বাস, সেটা আল্লাহ এত সহজ করেছেন। আপনি যেখানে যাবেন নাকে নিঃশ্বাস নেবেন, আল্লাহ অক্সিজেন সেখানেই পৌঁছায় দিচ্ছে। কাপড়ের জন্য একটা খরচ আছে না নাই? খাবারের জন্য, পানির জন্য, নিঃশ্বাসের জন্য, নিঃশ্বাসের জন্য, নিঃশ্বাসের জন্য। এই নিঃশ্বাসটা যদি আল্লাহ মানুষের আন্ডারে দিত, এবার মানুষ নিঃশ্বাস নেয় কোত্থেকে? অক্সিজেন নেয় কোত্থেকে? কোন গাছ থেকে কে নিঃশ্বাস নেয় এই খবর যদি মানুষে জানতো। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন জানায় না? এমনও তো হতে পারে আপনার শত্রু আপনার ঘরের আঙ্গিনার গাছের অক্সিজেন থেকে নিঃশ্বাস নিচ্ছে, হতে তো। বান্দার জন্য যা যেটা বেশি দরকার আল্লাহ সেটা বান্দার পাওয়া সহজ থেকে সহজ করে দিয়েছে। আপনাদের এলাকায় আম গাছ আছে? বছরে কয়বার ধরে? কাঁঠাল, জাম, কুশাল, তারপরে আপনার কি জানি কয় আরো কি কি আছে না, লিচু, বরই, দান। এবার বলেন আপনার জীবনে কি আম বেশি দরকার না বাদ বেশি দরকার? সেটা আপনি আমি খেয়াল না করলেও আল্লাহ খেয়াল করেছেন। সেজন্য প্রত্যেকটা ফল বছরে দেয় একবার, দান দেয় তিনবার। বান্দার যা প্রয়োজন ন্যূনতম ছোট্ট ছোট্ট বিষয় পর্যন্ত আল্লাহ খেয়াল রেখেছেন, রাখছেন, রাখবে। বান্দা যদি এই বুঝটা মাথায় বসায় ফেলে, প্রয়োজন নিয়ে আমার ভাবার কোনো দরকার নেই কারণ আমার রাজ্জাক আছে। প্রয়োজন নিয়ে আমার টেনশন করার দরকার নাই কারণ আমার রিজিকের দায়িত্ব যদি মানুষের হাতে হতো, বসের হাতে হতো, আমার লিডারের হাতে হতো, তাহলে আমার রিজিক নিয়ে টেনশন করার একটা বিষয় ছিল। আল্লাহ পাক বলে যে তোর রিজিকের দায়িত্ব আমি কাউকে দিব, এটা আমি আল্লাহই রাখলাম, আমি আল্লাহই রাখলাম। এবার বুঝতে পেরেছেন হাজার গুনাহ করার পরও কেন খাবার বন্ধ হয় না? অফিসে যদি 2 দিন চাকরিতে না যান, লাল কালির দাগ, এরকম যদি 2-3 বার করেন বেতন কাটা। কিন্তু আপনি আমি সারা দিন আল্লাহর ডাকে সাড়া না দিলেও আল্লাহ তাআলা নাস্তার রিজিক দিচ্ছেন, ভাতের রিজিক দিচ্ছেন, নিঃশ্বাসের রিজিক দিচ্ছেন, পানির রিজিক দিচ্ছেন, খাবারের রিজিক দিচ্ছেন, হাঁটার রিজিক দিচ্ছেন, চোখের রিজিক দিচ্ছেন, কানের রিজিক দিচ্ছেন, হার্টের রিজিক দিচ্ছেন। একটা রিজিক আল্লাহ বন্ধ করে নাই কারণ তিনি রহমানুর রহিম। কয়টা জিনিস বলেছিলাম? কাপড়, খাবার, পানি, নিঃশ্বাস। যেটা বেশি দরকার সেটা তত ফ্রি। এবার আপনারা বলেন খাবারের দাম বেশি না পানির দাম বেশি? খাবারের দামটা আপনার জন্য কিনতে গেলে বেশি, দরকার পানি বেশি, সেজন্য পানির দাম কম। পানি এমন আপনার ঘরের ভিতরে শুধু পৃথিবীতে 4 ভাগ, 4 ভাগের মধ্যে 3 ভাগ, 1 ভাগ। এই পৃথিবীর জন্য আল্লাহ তাআলা সৃষ্টিতে যাদেরকে মনোনয়ন করেছেন তারা হচ্ছে মানুষ। বড় চমৎকার বিষয় হচ্ছে মানবের শরীরও 70% পানি। 3 ভাগ কি? পৃথিবীতেও 3 ভাগ কি? এবার বলেন খাবার বেশি দরকার না পানি? কোন পানি? যেটা এমনি দেখি নাকি যেটা খায়? খাওয়ার পানির দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা আমার চাইতে ভালো জানে, শুধু আল্লাহর কুদরতটা বুঝাই দেওয়ার জন্য বলা। এই পৃথিবীতে 100 ভাগ পানির ভিতরে 97 ভাগ পানি হচ্ছে সাগরের লবণ, বাকি আছে 3 ভাগ পানির ভিতর 2 ভাগ পানি বরফ, হিমালয়, বাকি আছে। এখন পানি কি শুধু মানুষের দরকার না প্রত্যেকটা প্রাণীর দরকার? ওই পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত 1 ভাগ পানি চলতেছে, শেষই হয় নাই। মাত্র 1% পানি চলতেছে, 1%। প্রায় সময় আপনারা নিউজ শুনবেন ঢাকা শহরের ব্যাপারে, নলকূপ বসা বন্ধ, কারণ পানির লেয়ার দিন দিন নিচে নেমে যাচ্ছে। সেজন্য পানিগুলাকে রিসাইকেল করছে, ময়লা পানিকে পরিষ্কার করা হচ্ছে। এগুলো তো এরকম, কিন্তু আল্লাহ যেটা 1 ভাগ দিয়েছেন ওই পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত সব প্রাণীর তৃষ্ণা মিটাচ্ছে। এই 1 ভাগ কত হাজার কোটি লিটার টন। পৃথিবীর সবচাইতে বড় কঠিন কাজ হচ্ছে মানুষ কন্ট্রোল করা। এখানে এমন অনেকজন বসে রয়েছে যে অন্য সময় 5 মিনিট এক জায়গায় স্থির হয় না। এখানে অনেক আল্লাহর বান্দা নিচে বসে আছে যারা কখনো চেয়ার ছাড়া বসতে চায় না। আজকে আল্লাহ এবং নবীর কারণে তারা মাটিতে বসে আছে। তা আলহামদুলিল্লাহ, ওনার প্রতি কেউ রাগ রাখবেন না। উনি আমাদের চাইতে অনেক ভালো আছে। আমাদের হিসাব হবে, ওনার কোনো, আমরা আল্লাহর দরবারে যখন হিসাব দিতে থাকবো, আল্লাহ দয়া করলে উনি হয়তো হিসাব ছাড়াই জান্নাতে চলে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে কিরে হিসাব দিতি না? ফেরেশতা জিজ্ঞেস করবে হিসাব দিতি না? হে কইবা আমার এটাই ঠিক ছিল নাকি এর হিসাব। আজকে যাদেরকে আপনারা আমরা ডিমোটিভেট করি, অযোগ্য মনে করি, হাসরে এরকম অনেক ব্যক্তি আমাদের চাইতে সম্মানওয়ালা হবে। কথা বলেন ঠিক কি না? সেজন্য মনে রাখবেন, কখনো কাউকে ছোট্ট মনে করে দেখার কোনো দরকার। সব সময় নিজেকে ছোট ভাববেন, সামনের জনকে বড় ভাববেন। দেখবেন আপনার রব দয়া করে আপনাকে সব জায়গায় বড় বানিয়ে দিবে। সুবহান। আমার মুখে মুখে বলেন আল্লাহর কুদরত। শুনছেন নামটা? এই জিনিসটা কি বুঝার দরকার।
মনে রাখবেন, ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে হয়েছে আমরা জানি না। এটা আল্লাহ ছাড়া আর কারো পক্ষে সম্ভবই না। এটার নাম হলো আল্লাহর কুদরত। প্যান্ডেল বানছে, এটা কি কুদরত? এটা কুদরত, কারণ এটা মানছে পারে। কুদরত আল্লাহ ছাড়া। 1% পানি দিয়ে মোবাইলের দাম নির্ভর করে ক্যামেরার উপরে, সেজন্য তারাও বোকা বানায়, আমরা যুবকরাও বোকা হয়ে যায়। আইফোন 16 আর 17-এর মধ্যে আহামরি পার্থক্য কি? রংটা পাল্টাই দিছে, আমার ভাইয়া কয় কিডনি আরেকটা লো। তারা আমাদের মাথার উপরে বাদাম রাখা খাইয়া চলে যায়, আমরা বুঝতেও পারি না, কারণ আমরা আবেগে চলে বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানবের চোখে, হায় হায়, 17 প্রো ম্যাক্স এর ক্যামেরা মেগাপিক্সেল কত? 20, 22, 40, 45। প্রত্যেকটা মানবের চোখে আল্লাহ তাআলা 570 মেগাপিক্সেলের বেশি পাওয়ার দিয়েছেন। এখনো বাজারে 570 মেগাপিক্সেল, 40 মেগাপিক্সেল যদি 1.5 লাখ 2 লাখ টাকা হয়, ফিরি 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 ফিরি, তাও একটা নয় দুইটা। কিডনি কয়টা? জোরে বলেন, আরো জোরে। কান কয়টা? হাত কয়টা? পা কয়টা? সবকিছুর একটা স্পেয়ার 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 দিয়েছেন। 570 ফ্রি। কানের মধ্যে একটা ডিজাইন আছে নি শান্ত, শুনে কি দিয়া? তো এটার দরকার কি? হায় 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 হায়, এই জিনিসটা বান্দার আওয়াজটাকে ইকো করে ডিজাইন করে এমন ভাবে কর্ণকহুরে ঢুকায় যেন বান্দার কানের পর্দা না ছিঁড়ে। মানুষের কানের পর্দা এটার চাইতে নরম, সেজন্য কেউ যদি কানের কাছে আসে জোরে চিল্লায়, দেখবেন যে সুই ফুটার মতো ব্যথা লাগে। এগুলো সব ইকো সিস্টেম। এখানে ইকো ইকো বানাইছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এক ফোঁটা পানি থেকে। বিজ্ঞানের ভাষায়, ডাক্তারের ভাষায় সেটাকে বলা হয় XX, বাংলায় সেটাকে বলে ডিম্বাণু। আপনার, আমার, আমাদের, আমি আমার বাবা থেকে এক ফোঁটা পানি আমার আম্মার পেটে আসছি। আপনি আপনার বাবা থেকে এক বিন্দু পানি মার পেটে গিয়েছেন। আমাদের শুরু কি? আমাদের শুরু পানি। আদম নবী শুরু মাটি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এক বিন্দু পানি থেকে সৃষ্টি করেছেন, ডাক্তারের ভাষায় XXXY, ডিম্বাণু, শুক্রাণু। আমার মার যখন বিয়ে হয় নাই আমি আসিনি, আমার বাবা বিয়ে করার আনার পরও আসিনি। যেই দিন রব চেয়েছেন আমি আমার বাবা থেকে আম্মার গর্ভে এসেছি। এখন একটু খেয়াল করবেন, হাতে 1 ফুটার বেশি হয়েছি নি হয় না। আমি যদি কাউরে দিবাই ধর এই পানিটা লয়ে কিছু কর, আপনি আমার কিতা কইবেন? পাগল হইছ। এটা দিয়ে কি করতো? মুগও তো ধুইতে পারতাম না। কিন্তু রব যখন চায়, এক বিন্দু পানি, এক বিন্দু পানির উপর যখন রবের কুদরতের হুকুম হয়ে যায়, সে এক বিন্দু পানি থেকে 2টা চোখ হয়ে যায়, 2টা কান হয়ে যায়, একটা মুখ হয়ে যায়, 2টা ঠোঁট হয়ে যায়, একটা গলা হয়ে যায়, একটা পেট হয়ে যায়। এক বিন্দু পানি থেকে কোমর হয়ে গেল, হাঁটু হয়ে গেল, পা হয়ে গেল, তালু হয়ে গেল, আঙ্গুল হয়ে গেল। এক বিন্দু পানি থেকে চুল হয়ে গেল, কপাল হয়ে গেল, মাথা হয়ে গেল। এক বিন্দু পানি থেকে ব্রেন হয়ে গেল, এক বিন্দু পানি থেকে কলিজা হয়ে গেল, হার্ট হয়ে গেল। এক বিন্দু পানি থেকে 2টা কিডনি হয়ে গেল। এক বিন্দু পানি থেকে সাদা রক্ত হয়ে গেল, লাল রক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছেন আরো জোরে? এক বিন্দু পানি থেকে জিহ্বা হয়ে গেল, আলা জিহ্বা হয়ে গেল। এক বিন্দু পানি থেকে কণ্ঠনালী হয়ে গেল, খাবার হয়ে গেল, পাকস্থলী হয়ে গেল। এক বিন্দু পানি থেকে কিডনি হয়ে গেল, এক বিন্দু পানি থেকে কোমর হয়ে গেল, এক বিন্দু পানি থেকে হাঁটা হয়ে গেল, বসা হয়ে গেল, এক বিন্দু পানি থেকে ক্যালসিয়াম হয়ে গেল। এক বিন্দু পানি থেকে, এক বিন্দু পানি থেকে। কম্পিউটার বলে ইটস কোয়াইট ইম্পসিবল, বিজ্ঞানী বলে ফাইত্তান্ন, ব্রেন বলে সম্ভব, বলেন না সম্ভব, ফেরেশতা বলে কল্পনাও করতে পারবো, নাসা বলে কল্পনাও যায় না। সোফিয়ারে যে বানাইছে রোবট, তারে জিজ্ঞেস করলাম, তে কয় আই এম চরি। রব বলে যে একবার আমার দিকে তো তাকা, রব বলে একবার আমার দিকে তো তাকা। এটাই আমি রবের কুদরত। একটা ছাদ টিকানোর জন্য কয়টা বাঁশ লাগে শুধু প্যান্ডেল, খেয়াল করলে দেখবেন। আর রব যখন চায় পুরো আসমানটাকে ছাদ বানিয়ে রাখছে খুঁটি ছাড়া। এবার আমি আপনাদেরকে একটা শর্টকাট বলি। আপনাদের এখানে বৃষ্টি হয়? বৃষ্টি, আচ্ছা আচ্ছা, বৃষ্টি আগে মেঘ হয়, কালা নাকি সাদা? সাদা মেঘ কালো কেমন? যারা পানি তত্ত্ব নিয়ে পড়ালেখা করেছেন আমার ভাইরা আমার চাইতে ভালো জানবে। শুধু আমি আল্লাহর কুদরতটা একটু হেদমত করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। বৃষ্টি যখন পরে ঘন্টার পর ঘন্টা, কত টন পানি, অনেক জায়গায় বৃষ্টি পড়ে তো বন্যা হয়ে যায়, তাহলে কত হাজার লিটার পানি। এই সব পানি কোথায়? এবার মেঘেরে জিজ্ঞেস করেন, বৃষ্টিরে জিজ্ঞেস করেন, এই তুই আইলি করতুন? কই মেঘ থেকে। মেঘে গেলি কেমনে? এবার দেখেন প্রক্রিয়াটা দেখেন। সূর্য মামা তাপ দেয়, পানি গরম হয়, সাগরের পানি। কিছু নাঙ্গলকোট থেকে উঠছে, কিছু লাকসাম থেকে উঠছে, কিছু সিটাং থেকে, কিছু ঢাকা থেকে, ওইয়া কোন গাড়ি ছাড়া। এই 2 দিন আগে লাঙ্গলকোটের একজন কৃষক আল্লাহরে কয়, আল্লাহ আল্লাহ আমার ক্ষেতটা করছি, একটু
এবার প্রসেসিং করতেছে, পানি তুলছে 5 সারা। এবার আপনাদের এলাকায় ঘরে যতগুলা পানির ট্যাঙ্কি আছে, এই ট্যাঙ্কির মধ্যে একটা দেওয়াল আসেনি, প্লাস্টিক আসেনি, ট্যাঙ্কি ছাড়া কখনো পানি থাকে? আল্লাহ সব পানিকে মেঘের ভিতর রেখেছেন, কিন্তু বিমান মেঘের ভিতর গেছে, ট্যাঙ্কির সাথে একবারও বাড়ি খাই নাই। টনে টনে লিটারে লিটারে পানি মেঘে কোন ট্যাঙ্কি। এবার সবচেয়ে মজার কথাই, এই সাগরের পানি কি মিষ্টি না লবণ? বৃষ্টির পানি লবণ, পানি আবার মিষ্টি হইলো কেমনে? ফিল্টার মেশিন কো? রব্বুল আলামিন বলে, এটাই আমার কুদরত, এটাই আমার কুদরত। খুঁটি ছাড়া আসমান দাঁড়িয়ে আছে, আমি রবের কুদরত। পানির উপর মাটি বসে আছে, আমি রবের কুদরত। পাহাড় যেটা তোমরা উপরে দেখো, তার চাইতে বেশি গভীরে পাহাড় আছে, এটাই আমি রবের কুদরত। এক বিন্দু পানি থেকে মানবের সৃষ্টি, আমি রবের কুদরত। এক রাতের কিছু অংশে মক্কা থেকে আকসা, আকসা থেকে সপ্তম আসমান হয়ে সিদরাতুল মুনতাহা হয়ে লামকা হয়ে আমার নবীকে ঘুরাই এনেছি, দেখাই এনেছি। এই মেরাজ আমি রবের কুদরত। আল্লাহর কি? আল্লাহর কুদরতের বিধান কি? এক কথাই মনে রাখবেন, আল্লাহর কুদরতের বিধান হচ্ছে, যখনই আপনার সামনে আসবে আপনি বলবেন জি আমি বিশ্বাস করি, তাহলে আপনি মুসলমান। কেমনে? এমনে হইতে পারে, নাও হইতে পারে। আল্লাহ কইতে বাইরে, তোর আমার এখানে দরকার, কারণ আমি চাই যাদের দিল আমার কুদরতের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করবে, কেউ পারবে না। আমার রব চাইলে মরারে জিন্দা, জিন্দারে মরা করতে পারে, পারে, পারে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? এই বিশ্বাস যাদের আছে, আল্লাহ পাক বলে যে মুসলমানে আয়। যাদের মনে কুতকুত মুতমুত চুতচুত, বাইরে। এবার আপনার সিদ্ধান্ত, আপনি কি থাকবেন না বাইরে যাবেন? যদি থাকা হয় আপনার ইচ্ছা, তাহলে আসতে হবে। আল্লাহ আমরা মানি, মেনেছি, মানবো, তাহলে আপনি হবেন মুসলমান। আপনাদের এলাকায় মুরগি আসেনি? মুরগি 10টা চেহারা কয় রকম? একরকম। আপনারা বিড়াল 10টারে চিনেন কি চেহারা দেখে না শরীরের রং দেখে? তাইলে বুঝে যাইছে। মানুষ 10টারে চিনেন কি রং দেখে না চেহারা দেখে? পার্থক্য এখানে, পার্থক্য এখানে। বাচ্চা যখন দুনিয়াতে প্রথম আসে, আপনারা শুনছেন কিনা জানি না, মুরব্বীরা এই জিনিসটা অভিজ্ঞতা হয়তো আছে, ওনারা স্বীকার করবেন অথবা সাপোর্ট দিবেন আমাকে। বাচ্চা যখন দুনিয়াতে আসে, এই বাচ্চাকে দেখে অনেকে অনেক কথা বলে, তো তার দাদার মতো হইছে। আরেকজনের নানার গোষ্ঠী কয় আমরা কি ফরে জামুনি, একটু একটু দেখেন, চোখটা দেখেন, তার নানার মতো লাগে। দাবিদার কয়জন হইছে? খালাই আইসা কয় চোখের সাইডটা দেখো, এটা আমার পাইছে, আমার আমার। কয়জন? সাসাই কয় আমরা তো খাল দিয়ে বারাটি আসছি, আমগো কিছু পাই নাই, তো নাকটা দেখ। পুরো আমার বাপের নাক পাইছে। বাচ্চা কয়জন? তো মা বাপে কয় সব তোরাই লইলা। মা বাপ সহ হইছে কয়জন? বাচ্চা কয়জন? দাবি কয়জনের? 6 জনে দাবি করে আমার মতো, কিন্তু বাস্তবতা দেখা যায় বাচ্চাটা কারো মতোই না, সে তার মতো। এটা কিভাবে সম্ভব? রব বলে যে আমার দিকে তাকা, ম্যানুফ্যাকচারিং আমি করেছি, ডিজাইন আমি করেছি। সেজন্য কখনো জীবন চলার পথে কারো শরীর নিয়ে, চেহারা নিয়ে, অঙ্গ নিয়ে হাসি ঠাট্টা করবেন না। কে দেখতে কেমন, উত্তর একটাই, তাকে তার রবের যেমন দেখতে পছন্দ হয়েছে রব্বুল আলামিন তাকে সেইভাবে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবাই যদি এক সাইজের হইতো সুন্দর লাগতো। সবার কালার, এখানে যদি সবাই সাদা হইতেন, চাইনিজের সব চেহারা কি? কোনটা কে? একজনের থেকে বাকি লইলে টাকা আরেকজনও দিয়ে। এই সেটিংটা করেছেন চেহারার কে? আর আল্লাহ পাক ভালো করে জানে কোনটাকে কতটুকু কিভাবে দেওয়া দরকার। বলেন সুবহানাল্লাহ। এবার প্রত্যেকজনের চেহারা লাগে, কিন্তু না, ফিঙ্গারপ্রিন্ট, থুতু, আই প্রিন্ট। সেজন্য এয়ারপোর্টে গেলে আগে ফিঙ্গারপ্রিন্ট নিত, এখন সবকিছুর মূলে কার কুদরত? এই জিন, এই ক্ষণ একদিন আপনাকে আমাকে সরচুককে দেখতে হবে, দ্বিতীয় কোনো উপায়। মুরব্বীরা যদি আমাকে একটু উত্তর দেন, যুবকরা বুঝতে সুবিধা হবে। অনেক সময় মানুষ মারা যাওয়ার সময় ঘরের মধ্যে মারা গেলে অনেক মুরব্বী, দাদা দাদি, নানা নানি মানুষকে দরজা থেকে সরে যেতে বলে, জানলা থেকে সরে যেতে বলে, সর সর, আইতাছে আইতাছে আইতাছে। অনেকে এরকম দেখেছেন কিংবা শুনেছেন। মাথায় রাখবেন, মানুষের মৃত্যুর সময় যখন হয়, আল্লাহ তাদের চোখের পর্দা তুলে দেয়। এখন আপনারা আমাকে ছাড়া স্টেজের বাইরে কিছু দেখতে পাচ্ছেন, কিন্তু মরণের সময় আসলে আপনি এখান থেকে বসে আল্লাহ চাইলে আপনি আমেরিকাও দেখতে পারবেন। জিন কি দেখা যায়, ফেরেশতা কি দেখা যায়, কিন্তু মরণের সময় আপনি দেখবেন। এটাকে শর্টকাট ভাবে আপনারা এইভাবে বুঝেন। আপনার এলাকায় দেখবেন 2 ওয়াক্তে কুকুর চিল্লায় আজান দিলে, বিশেষ করে ফজর এবং মাগরিবের সময়। এখন আজান হচ্ছে, কিন্তু সেরকম কুকুরের আওয়াজটা তেমন শোনা যাচ্ছে
কিন্তু ফজর এবং মাগরিবিতে বেশি শোনাই। ও কুকুর তুমি চিল্লাও কেন? তখন সে বলে তোদেরকে সাবধান করার জন্য চিল্লাই। কি এমন সাবধান? বলে যে আমি দেখছি আজান দেওয়ার সাথে সাথে তোর এলাকার মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে সাথে সাথে এলাকায় যত দুষ্টু জিন শয়তান আছে সবাই পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। আমরা পিএইচডি পড়েও সেটা দেখি না। একটা কুকুর যেটা দেখে। আপনাদের এলাকায় কবরস্থান আছে? কবরস্থানে গাছ আছে, গাছের মধ্যে মাঝে মধ্যে পাখি চিল্লায় কি চিল্লায় না? জোরে বলেন না। অনেক সময় পশু ঢুকে গেলে, গরু ছাগল ঢুকে গেলে আবার দৌড়ায় বের হয় কি হয় না? তখন মুরব্বীরা বলে নিশ্চয়ই কোনো কবরে কি হচ্ছে। বিড়ালের মোষ দেখছেন নি? ছোট্ট ছোট্ট মোষ না, এটার পাওয়ার জানেন? আমরা আবহাওয়া দপ্তরের রাডারের মাধ্যমে আবহাওয়া জানি। আল্লাহ তাদেরকে এমন মোষ দিছে ভূমিকম্প হওয়ার আগেই তারা খবর পেয়ে যায়। আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে নিউজ নিয়ে বর্ষাকাল কখন জানি, কিন্তু আপনার এলাকার পিঁপড়া বর্ষাকাল আসার আগেই খাবার। এবার আপনারা বলেন খাবার টিকানোর জন্য ফ্রিজের দরকার আছে না নাই? পিঁপড়ার ওইখানে একটু ভাবেন না, যে রব সারা পৃথিবীকে খাওয়াচ্ছে আপনার আমার মতো এই দেরাতের ফ্যাটটাকে খাওয়াইতে পারবে না ভাই? আমাদের 2 নম্বরই করার দরকার কি? বিশ্বাস করেন 2 নম্বরই করার কোনো দরকারই নেই যদি আমরা প্রয়োজনের মধ্যে থাকতে পারি। চাহিদার মধ্যে গেলেই ফেসের কথা বলার জন্য মোবাইল দরকার, কিন্তু আপনি যদি বলেন যে না আমাকে ওই কি জানি বলে আমেরিকার ফোনটাই লাগবে, তাইলে তো আপনাকে 2 নম্বরই করতেই হবে। ক্ষুধা নিবারণের জন্য খাবারের দরকার, আল্লাহ সেটা দিচ্ছেন, দিয়েছেন, দিবেন। এখন আপনি যদি বলেন যে না আমাকে 5 স্টার হোটেলে যাই আমি খাবো, তাহলে তো আপনাকে 2 নম্বরই করতে হবে। আমরা যদি প্রয়োজনের মধ্যে থাকি এটা নিয়ে আর ভাবার দরকার নাই। আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিচ্ছেন, আল্লাহ দিবেন। কিন্তু চাহিদার মধ্যে গেলে আমরা সবাই কম বেশি ধরা খেয়েছি, ধরা খেয়ে যাবো। এবার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন, ওই রকম একজন আল্লাহ আমাদের আছে না? না দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে, দিতে পারে, আবার উল্টা ফুলটা করলে নিতে পারে। এরকম একজন রব যার আছে মনে বিশ্বাস, তার টেনশন করার টিরও দরকার নাই। টেনশন না, টিরও দরকার নাই। আপনার কাজ কি জানেন? উঠতে বসতে শুধু বলবেন আলহামদুলিল্লাহ। বলেন তো দেখি কি বলবেন? আমি চাই সবার জবান খুলেন, আর একটু বড় করে বর্তমান নিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। এই এলাকায় যত কেস মামলা আছে, ভাই ভাইয়ের ভিতরে, ভাই বোনের ভিতরে, চাচা জেরার ভিতরে, আল্লাহর ওয়াস্তে মামলাগুলো নামাই ফেলেন। এগুলাতে লস ছাড়া জোতার তলা শেষ, কালাদারি সাদা হইছে, পকেটের টাকা শেষ হয়েছে, রাতের ঘুম হারাম হয়েছে। আল্লাহর ওয়াস্তে বড় হলে ছেড়ে দেন আগে, যা তুই ল। কারণ আল্লাহ আমাকে নিজে জেনে শুনে বুঝে বড় বানিয়েছেন। তার মানে বড়দের কাজ হচ্ছে বটগাছ। সুবহানাল্লাহ। বড়দের কাজ কি? বটগাছের নিচে কেউ যাইয়ে পেশাব করব, কেউ যাইয়ে ঠেল মারবো, কেউ যাইয়ে কুট্টাইবো, কেউ যাইয়ে এমনে করব। বটগাছ সবাইরে ছায়া দিয়ে রাখে। ছায়া ছায়া, আয় 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 আয়, ও আমার ভাই আয়, ও আমার বোন আয় আয় আয়। তো বড় ভাইয়ের বউয়ে বলে তুমি সবাইরে উদারতা দেখাও, সবাই তো তোমারে না ঠিকভাবে ল্যাং মারে। তখন আপনি উত্তর দিবেন, ও আমার স্ত্রী, তুমি আমার বউ, তার আমার ভাই বোন, আমরা এক মার পেট থেকে এসেছি। আর আমার আল্লাহ আমাকে শেষে পাঠায় নেই, প্রথমে পাঠিয়েছেন। তার মানে আমার আল্লাহ জানে বড় হওয়ার যোগ্যতা আমার ভিতর আছে বলেই আল্লাহ আমাকে বড় বানিয়েছেন। আর বড়দের কাজ হচ্ছে ছোটদের কষ্ট সয়ে যাওয়া, তাদেরকে ছাড় দেওয়া, তাদেরকে ছাড় দেওয়া। ও বড় ভাই, বুকটা উদার করে দেন, যতদিনের দুশ্মনী থাকুক না কেন। ছোট ভাইয়ের পিঠের মধ্যে থাপ্পড় একটা দিয়ে জড়াই ধরে 3টা মিনিট রাখেন, দেখবেন সব রাগ শেষ, দোনো ভাইয়ের চোখ থেকে পানি চলে আসবে। আর বেশিরভাগ জামিলার মেইন কারণ হচ্ছে মাঝখানে তৃতীয় পক্ষ একটা থাকে। এ আরো জোরে বলে, ফ্যাঁস লাগাইয়া সইরা যায়। সেজন্য মনে রাখবেন, ভাই ভাইয়ের ভিতরে, ভাই বোনের ভিতরে, বাপ চাচার ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে তৃতীয় পার্সন নট এলাও। কখনো তৃতীয় পার্সনকে সুযোগ দেওয়া যাবে দিছেন তো মরছেন না। আপনি যদি নিজে নিজে মরতে চান, আমগো কি? আমি কি বুঝাতে পারছি? ভেবে দেখবেন। আর ছোটরা যদি থাকেন, বড় ভাইরা যাইয়া এমনি কইবেন, সেহানাত অনেকদিন দেখেন নাই তো লজ্জা লাগতে পারে, শয়তান তো লজ্জা লাগাবে, কারণ মাফ একজনে করে দিলে আল্লাহ মাফ করে দেয়। তো শয়তান এটা চায় না। তো আপনি কি করবেন? উল্টা দিয়ে দাঁড়াবেন, ভাই
আপনার ঘরে আসছে এক কাপ চা খাবো, বড় ভাইয়ে কি বলবে, যা বাইরেও ঢুকলেন আর কি এত অনেক দিনের দূরত্ব তো লজ্জা তো লাগবে। চাটা খাইয়া কইবেন আমার একটা ইচ্ছা আছে, বড় ভাইয়া কইব কি, একজনের দিকে তাকায় আছে আর একজনের দিকে তাকায় আছে। হ্যাঁ, বড় ভাই জিজ্ঞেস করবে কি ইচ্ছা, কয় অনেক দিন দূরে ছিলাম আমরা ভাই বোন, দূরে যতদিন ছিলাম মা বাবাও আলাদা ছিল, কবরে শান্তি পাই নাই, আমি মা বাবাকে শান্তি দিতে আসছি। কয় কেমনে, কয় ভাই তোমার পিছন থেকে একটু জড়াই ধরবো, সামনে থেকে লজ্জা লাগে, পিছন থেকে জড়াই ধরবো আমি, ধরেন ছোট ভাই হিসেবে বড় ভাইয়ের পিছনে জড়াই ধরেন, দেখি মামলা কই থাকে, আমি কই থাকে মামলা, আমি দেখি কিচ্ছু থাকতো না, কিচ্ছু থাকতো না। কারণ কি, বান্দা যখন মিলতে চায় রব্বুল আলামিন রহমত দিয়ে তাদেরকে মিলাই দেয়। আপনি উপকার করবেন, থ্যাংক ইউর আশা করবেন না। আপনি যারে উপকার করবেন সে আপনারা লাথি মারবেই, এটা জেনে উপকার করবেন। কেন? আপনি বান্দার উপকার করবেন, ওই বান্দার রব আপনার উপকার করবে। বলেন সুবহানাল্লাহ। যারা যারা আজকের মাহফিলে এসে খুশি হয়েছেন দেখি দুই হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। নামাজের সময় হয়েছে, আপনারা সবাই মিলে বা ওযু সুন্দর করে নামাজ পড়বেন, আমাকে যাওয়ার সুন্দর বিদায় করবেন। এরপর আপনাদের মাহফিলের সিস্টেম অনুযায়ী কমিটির ভাইরা যেভাবে বলে আপনারা সেভাবে সহযোগিতা করবেন। দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাকে একটু যাওয়ার রাস্তা দেন। নবীর দরুদ ছাইড়ো না, দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। সবাই কি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনি, আইরে সাগরে আকাশ বাতাস দেখবি যদি আইরে সাগরে যদি আয় দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে দেখবি যদি আয়। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে কি কণ্ঠে ত্রিভুবনের
এলো রে দুনিয়ায় রে সাগরে আকাশে বাতাসে আয় রে সাগরে আকাশে বাতাসে। অধ্যকার মক্রবপুর পূর্বপাড়া জামে প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মোহাব্বতে বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাজী মোহাম্মদ হুমায়ুন কবির সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত 12তম বার্ষিক আজিম উসান ওয়াজ ও দোয়া মাহফিলের মান্যবর প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ মাজহারুল ইসলাম সুফু সাহেব, বিশেষ মেহমান রৌনকে মিল্লাত হজরতুল আলহাজ আল্লামা মাওলানা নুরুল হক সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর বিশেষ আলোচক রৌনকে আহলে সুন্নাত হজরতুল আল্লাম জনাব মাওলানা মোবারক হোসেন জালালি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আকর্ষণ রৌনকে আহলে সুন্নাত হজরতুল আল্লাম জনাব মাওলানা মনির হোসেন জালালি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর আলোচক রৌনকে আহলে সুন্নাত খতিবে মিল্লাত হজরতুল আল্লাম জনাব মাওলানা রাজাউল করিম সাহেব মাদ্দাজিল্লুহুল আলী ও উপস্থিত আমন্ত্রিত মেহমানবৃন্দ, ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান ও পাক ও দরবারে গোলামির হাজিরা দেবার জন্য শকরের ডালাকে সাথে নিয়ে উপস্থিত হওয়ার জন্য যার যার দিল চায় তারা যেন দিলের সর্বোচ্চ ভালোবাসাকে সাথে নিয়ে শকরের শব্দকে জবানে উচ্চারণ করে রবের দরবারে হাজিরা দেবার চেষ্টা করার নিমিত্তে আপন আপন জায়গা থেকে সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়া কবুল করে আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আমি অধমের পক্ষ থেকে, যিনি ওয়াদা রক্ষা করার জন্য টাইম টু টাইম তৌফিক দিয়েছেন। আমি অনুরোধ করব, আজান 7 ঘটিকায় আজানের আগ পর্যন্ত সময় ছিল, মহাব্বতে আমি আবদার করব আজানের সময় যখন হবে আমার মাইকওয়ালা ভাই বাহিরের মাইক সব বন্ধ করে দিবেন। এশারের আজান নামাজের আগ মুহূর্তে আমরা শেষ করব যেন নামাজটা সবাই পড়তে পারে। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অদমকে বলার সুযোগ দিবেন এই সময়টুকু আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। যারা করতে রাজি আছি তারা একবার বলি মারহাবা। সময় যেহেতু খুব অল্প, আপনারা দেখেছেন আমি খুতবাও পড়েছি সংক্ষিপ্ত, গজলও পড়েছি সংক্ষিপ্ত। 1 সেকেন্ড যদি আমি বেশি দিতে পারি আপনাদেরকে, সেটা আমার জন্য আনন্দের বিষয় হবে বলে আমি ধারণা করি। ইমানদার ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলুন, লস চাই নাকি লাভ চাই? কঠিন আমরা বানিয়ে ফেলেছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
আসলে কি আপনাদের মনোযোগ আছে ভাইয়া? দূর থেকে এসেছি, দোয়া এবং ভালোবাসা নিয়ে যেন ফিরে যেতে পারি। আর আমার এদিকে এসেছি, আশা সব সময় হয়, আমার মনে হয় না এদিকে আর আসছি মনে হয়। সারা বাংলাদেশ একসাথে সফর করা আমার পক্ষে সম্ভব না। সেজন্য এক এক সময় দিই এক এক জায়গায়, আমি যেন সুন্দর একটা স্মৃতি নিয়ে আপনাদের থেকে যেতে পারি। কখনো কোনো জায়গায় প্রয়োজন হলে যেন আমি আপনাদের এই নামটা কি, এই নামটা যেন আমি বলতে পারি। কি বলেন আপনারা? ইনশাল্লাহ। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ, একবার বলেন মারহাবা, এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার দুই হাত তুলে একবার গর্জন দিয়ে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলেন মারহাবা। ইমানদার ভাই মনোযোগ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কবরে হাসরে কি হবে, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে। আমার মনে হয় না সবাই মিলে পড়তেছেন, দেখি সবাই মিলে পড়েন। কবরে হাসরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি সাগর, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে রে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। রহমান তুমি রহমান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমরা প্রত্যেকটা মাহফিলকে ক্লাস বানানোর চেষ্টা করব সামনে থেকে, বলেন ইনশাআল্লাহ। তাহলে পরিবর্তন আসবেই আসবেই আসবে। কেন? বান্দা যখন চেষ্টা করে রব্বুল আলামিন তার পথ চলা সহজ করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। শেষ পরিসরে বিদায় বেলা একটা কথা বলি,
এই রকম মাহফিল আপনারা ধরে রাখবেন। আজকে কবরবাসী এখানে কবরস্থান কোথায় আছে? কার কবরে কি হালত আমরা কেউ জানি, কিন্তু আজকে তাদের জন্য খুশির দিন, খুশির দিন, খুশির দিন। এই যে আপনারা একটু আগে বললেন আল্লাহ সবাইকে মাফ করে দাও, এই দোয়া যাইতে ফাইভ লাগে না, বান্দা করে আল্লাহ পৌঁছাই দেয়। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার জন্য, আল্লাহ কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার জন্য। এমন এমন হয়েছে, মাকে পানি খাওয়াইছে, আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। মুরব্বীকে সম্মান করে একটু জায়গা করে দিয়েছে, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছে। মনে রাখবেন, এবাদতের মেইন বেস হচ্ছে সৃষ্টির সেবা করা, কাউকে কষ্ট দেওয়া না। তো আপনাদের এলাকার মেহমান হিসেবে আপনারা যারা দুই একজন আমাকে ভালোবাসেন, সেই হিসেবে যেহেতু এশারের নামাজের টাইম হয়ে যাচ্ছে, একটা কি আবদার করতে পারবো ইনশাল্লাহ? অনুমতি আছে আপনারা? কোনো রাগ করবেন না তো? না? আচ্ছা,